টাকা শুয়ার বেচাটা হার চাইতে হারাম। আবার যৌতুকের, এই যৌতুক যখন নিষেধ করছি তখন আর একটা কৌতুক শুরু হচ্ছে। যৌতুক যখন নিয়ে আই যাবে না, এই হারাম হুজুররা ফতোয়া দেয়, ঠিক আছে তাই কিছুই দেওয়া লাগবে না, 500 লোক খাওয়াই দেবা। আল্লাহ কয় নাসির তুই কি করলি? এই যৌতুক বন্ধ করে দিয়ে আর এক কৌতুক শুরু হচ্ছে। ওই বিটা মাইয়ে জন্ম দিয়ে কি অন্যায় করছে যে তার বাড়িতে পাড়ায় ধরে 500 খাওয়াই আনবা? হ্যাঁ, বিয়ে করছে তো তোমাকে কয়বা বেটার জরুরতে, বাবরসি নাই বাড়ি, বাবরসি লাগবে তাই বউ আনছো। তোমার সালের ফিটির চামড়া থাকতেছে না তাই তার চামড়া টেনানোর জন্য বিয়ে করছো। সব প্রয়োজন তোকে মিটানোর জন্য। তো ও বেটা মেয়ে জন্ম দিয়েছে, সে 500 লোক খাওয়াবে কে? ও কি জন্ম দিয়ে অন্যায় করছে? কেন ওই বাড়িতে পাড়ায় ধরে খাবি? ও বাড়ি টাকা পাঠাইছিস, গরু কিনে দিছিস, চাল কিনে দিছিস যে সে খাওয়াবে? 1 টাকা মেয়ের বাড়ি কোনো খানা হবে না। বিয়ে করে আনে নিজের বাড়ি, স্বামীর বাড়ি, আউলি মলাবি সাত, আউলি মলাবি সাত। বিয়ে করে বাড়ি এনে বড় গরু জবই দিয়ে খাও, ছাগল জবই দিয়ে খাও, তবে কালেকশন করতে পারবা না। বাড়ি এনে আবার অলিমা খাওয়াইয়া, বৌবাত খাওয়াইয়া আবার আলকাতা বসাইছে, খোয়াড়ে আটকাইয়ে মোহরি দিয়ে বসাই দিয়েছে, কিরাকি দিবা দাও। এই টাকা হারাম। অলিমা খাওয়াইয়া, বৌবাতা খাওয়াইয়া, টাকা অলংকার কালেকশন করা, কালেকশন করা, কিকা খাওয়াইয়া টাকা কালেকশন করা, শুয়ার বেচা টাকার চাইতে হারাম। মুসলমানি করিয়া, মুসলমানি দিয়ে খাওয়াইয়া টাকা কালেকশন করা, শুয়ার বেচাটা আর চাইতে হারাম। কি যে জ্বালায় পড়ছি। আমারে দাওয়াত দেয়, আমি খাইয়ে দিয়ে গাল ভরিয়ে পান চাবাতি চাবাতি আইডিও গেলে এটিছিলি চাইলে নাও দেই নিয়ে আমার দেহা দেই, ওই সাথে সাথে একদল বারোই চলে যায়। এক নামারে দাঁত দিয়ে এই ছাড়ান দেশে। আমি তোমার কিচ্ছু আসে জানা, তোকে এই দাঁত খাতে যাবো না। যে দাঁত খেয়ে টাকা দিয়ে লেগে ও দাঁত আমি যাই দাঁত খাবো, পকেট ভরে আরো 30-40-50 হাজার টাকা দিয়ে দেবে, আমি সেই দাঁত খেয়ে বেড়া বাড়ি। তোর এই তোর টাকা দিয়ে খাবো, তা তোর বাড়ি খাবো, হোটেলে ভাত নাই, কথা না কেন? 1000 টাকা দিয়ে 2 খান হাড় চাটি আমি চলে যাবো। 1000 টাকা দিচ্ছে, 2 খান হাড় দিয়েছে, ঠাস করে টেনিস বলের মতো পড়িয়ে লাভ দিয়ে চলে গেছে, থালের তলা ফুটো হয়ে গেছে। তা আমি তার জন্য 1000 টাকা দেবো। 1000 টাকা দিয়ে 1 কেজি গোশ কিনবো, মই মশলা সহ, 4 মাস 5 বাপ বেটা জায়গায় বসে ঘরে বসে খাবো, কথা কর না কেন? সাহায্য যদি গরিব হয়, বিবাহ বাড়ি মেয়ের বাপ যদি গরিব হয়, ছেলের বাপ যদি গরিব হয়, এটা প্রতিবেশী আমরা অন্যভাবে সাহায্য করব, কিন্তু খাওয়াইয়ে এই হোটেল খুলে কালেকশন হবে কেন? এই খারাপটা হলাম কেন? আমাদের জন্য যে কিতাব পাঠাইছে, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা তোদের হিদায়াতের জন্য পাঠাইছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে একখান কিতাব দিছি, ওই কিতাবটা পড়লে মানবতা ঠিক থাকে। কিতাবখানের নাম আদর্শ লিপি। কি নাম? কিতাবের নাম কি? আল্লাহ কয় হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানবতা ঠিক রাখার জন্য ওই কিতাব পড়বি, চোখ খুলবে, ব্রেন খুলবে, মানবতা শিখবি। দেখ, কোন মাদ্রাসার উলামায়ে কিরাম তালবে আলিমরা একটাও বকাবকি করে না, গালাগালি করে না, কাজাকাজি করে না। আমার জানা মতে আলেমরা বিয়ে করতে যে যৌতুক চায় না, কতক্ষণ শুয়োরে কয় আল্লাহ, মনে পড়ে গেছে আরেকটা, আল্লাহ আমরা জীবনে কোনদিন বোর কাছে যৌতুক চাই না, কুত্তয় কোনদিন তার বউরে কইল না আগামী কাতি মাসের আগে 20,000 টাকা নিয়ে আসবি, তাহলে বাড়ির দ্বারে উঠতে দেবো না। এই মানুষ স্ত্রীকে নিয়ে এত আনন্দ করে, এত দামি দামি সন্তান স্ত্রী দেয়, আর স্ত্রী তারে কত খেদমত করে, কত দেখ ভালো করে বুঝে নেন। যেই মহিলাটার বাচ্চা, যেই মহিলাটা স্তনের দুধ খাওয়াইয়া বাচ্চাদের বড় করছে, এই তো বেশিরভাগ আমরা যারা বড় হয়েছি, এদানিংকালে সব বাদ হয়ে গেছে, ফেডারে চলে গেছে, কতক্ষণ না কেন এখন ফেডারে চলে গেছে। আগে আমরা তো সব মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। তো একটা মহিলার 5টা বাচ্চা, শোনে না, আমরা 11 ভাই বোন, আমরা 11 ভাই বোন, একটা বাচ্চাও আমরা একটা ভাই বোনও ফেডার খাইনি, মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। যার কারণে কণ্ঠ আল্লাহ এমন দেশে সারা বছর ভরে চিল্লেই বেড়াই, আল্লাহর রহমতে ম্যাও ম্যাও করে না। আর ইদানিং খালি ফেডার খাওয়া পার্টি, আজান দেয় না কান্দে, কেউ কি সুটের বাজায় না, বিলের মতো সেও সেও আজান দেব, একেবারে
দূরান্তে শোনা যাবে, খালি মুখে আজান। মুরব্বীর আগে আজান তো মাইক ছাড়া, কোন সামনে দিয়ে 1 মাইল দূরিতে শোনা যেত না। আর এখন মাইকে আজান দেয়, সে মাইকের আমাশা হয়েছে, কারুত কুরুত করে শেষ। আমাশার রুগী পায়খানা জম্বের বেগে ধাক্কা মারে পায়খানায় যায়, যাইয়ে 2 বার কারুত কুরুত করে কিছু হয়নি, চলে আসে। কথা কর ঠিক কি? আল্লাহু আকবার। তো যেই মায়ের বাচ্চা সব দুধ খাইয়ে বড় হয়, বলেন তো কি পরিমাণ খাইছে? 2 বছরে একটা মহিলা তার বাচ্চাকে যদি স্তনের দুধ দেই যথোপযুক্ত, তাকে লালন পালন পূর্ণ করতে পারছে, তাহলে 2 বছরে ওই বাচ্চাটা মায়ের স্তন থেকে 42 মণ দুধ খাইছে। কিনে দেখেন দি কয় টাকা লাগে? ছেলেটা বড় হলি পরিচয় কি ওর মার সাথে দেবে না আপনার সাথে দেবে? বাপের সাথে দেবে না? হ্যাঁ, বাপের সাথে দেবে না? তাহলে মহিলা তার স্তন থেকে রক্ত মাংস চুষাইয়া 42 মণ দুধ খাওয়াই একটা ছেলের মানুষ করে দিয়েছে। আর সেই ছেলেটা পরিচয় দেবে তোমার। আর সেই বউডারে ডেলি ডেলি বাপের বাড়িতে টাকা আনতি কও, তোর মতো সুসুও নাই দুনিয়ায়। কথাগান ফকির, খয়রাইতে ভিক্ষুক, আনাড়ি। এরপরে বউটারে কি পরিমাণ বেতন দেওয়া উচিত? বিটিরা এমনি উপরে উঠে গেছে, আর কি আওয়াজ আজকে মুছে আইসে গেল তা আল্লাহ জানে। বাড়ি গেলে তো বিটাকে টিকতেই দেবে না রে, বাপ ভালো না। আল্লাহু আকবার। দেখেন একটা মহিলা যে যদি বাচ্চায় দুধ না, মহিলা যদি স্তনে দুধ না থাকে, তার বাচ্চারে ফিডার কিনে খাওয়ানো লাগে না? কত টাকা লাগে? 2-2.5 বছরে বাদ ধরার আগ পর্যন্ত 5 লক্ষ টাকার দুধ কিনে খাওয়ার লাগবে। যদি ভালো দুধ খাওয়ান 5 লাখ, তাহলে 5টা ছেলে মেরে দুধ খাইছে, 25 লক্ষ টাকা আপনারা সেভ করে দিয়েছে। কার কাছে যৌতুক চান? এরপরে সবচেয়ে বড় ইনকাম যেটা, বিয়ে করার আগে আপনার স্বভাব ভালো ছিল না, পিরাই ধরা খাতেন না, জুতোর বাড়ি খাতেন। বাড়িতে ভিটির চামড়ায় ছাল উঠে যাচ্ছে। বিয়ে করার পরে আল্লাহর রহমতে আর বাড়ি দড়ি খাওয়া লাগতেছে না। তাহলে কি উপকারটা করছে? সেই বোর কাছে যৌতুক সবাকে। তোমার এই পিঠ বাঁচাই দেশে বিদায় তুমি 3 লাখ টাকা তার দেন মোহর ক্যাশ দিয়ে দিবা। আপা তুই 1st ক্লাস কাজ করছিস, তুই তো মাইরি মরিয়ে যেতাম, এবারে শেষ বাড়িতে তো থাকতামই না। কথা কন, তোমার বাড়ি তোমার মা বুড়ি হয়ে গেছে, রান্না বান্না করতে পারে না, বাবরচি আনলি 5,000 টাকা 10,000 টাকা বেতন দেওয়া লাগে। বউটা এসে বাবরচির কাজ করতেছে, তারাই বেতন দিবা। আর বাচ্চায় এই গোপন কথা কব নাকি নাকি হ্যাঁ কই দেই, এই মাতে বাচ্চা ডেলিভারির পরে দুধ খাওয়ানো মায়ের উপরে ওয়াজিব না। সে যদি ব্রেক করে দেয় আমি দুধ খাওয়াবো না, বাস কোনো কথা নাই, তার চাপ দিতে পারবেন না। এই দুধের জিম্মাদারি হলো বাপের উপরে। কাজেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ খাওয়ানোর জন্য হালিমা সাদিয়াকে ভাড়া করছে ওনার দাদা জানার চাচা, যে আমার মুহাম্মাদের একটু দুধ খাওয়াই দিয়ে টাকা দেবানি। ওদের সেই পদ্ধতি ছিল। সেই মহিলা তোমার বাচ্চারে দুধ খাইলো, টাকা তারে দাও না। তারে যে মহিলা বাচ্চাকে স্তন থেকে দুধ খায়, ওই মহিলারে কবজি ভিজা পর্যন্ত ডেলি একবার দুধ খাওয়াইতে হবে। কবজি ভিজা মানে প্লেটে একটু দুধ থুইয়ে 8 কবজি মাইতে হবে, তাই ডিশ ভরে দুধ দেবে, হাত দাবাই দেবে, এই পর্যন্ত তলায় যাবে, সেইটুক খাবে, চুমুক দিয়ে গাইতি গাছ না খালি দুধ দিয়ে আসে কোয়াইতে মিয়া। হ্যাঁ, তার এই পেট ভরে দুধ খাবে। সারা বছরের মধ্যে দুধ নাই, 1 পোয়া দুধ কিনে এনে 1.5 পানির মধ্যে জ্বালাইয়ে বউরে 1 কাপ দিয়ে কয় গায়ে বল একটু ঠে। আন্তর্জাতিক শেষরা যেই বাচ্চারা, যেই মহিলার স্তন থেকে বাচ্চারা রানিং দুধ খায়, তাকে প্রত্যেকদিন কমপক্ষে 1 কেজি দুধ অতিরিক্ত খাওয়াবেন, তাহলে শরীরের গঠন ঠিক থাকবে। হ্যাঁ, এত উপকার করে, সেই বউর কাছে আবার যৌতুক চাই। বাবরচির বিল হিসেবে দিবা মাসে 10,000। তুমি বাড়িটা সুন্দর বাড়ি করে তুই চলে গেছে ইটালি, এই বউটা তার কত কিছু দিয়ে বাড়িটা পাহারা দেয়, নাইট গার্ড হিসেবে বেতন পাবে 20,000। তোমার বিলি 200 মান দান হয়েছে, তাই সে 2 মুছে ঘরে উঠেছে, আর তুমি সেই জায়গা থেকে অর্ডার দিয়ে দান কটা বেছে সেই ইটালিটা ফিরেই নিয়ে গেছো। এই বউডারে দান উঠানোর যে কাজের মজুরি, এটাও তারা বেতন দিতে হবে। সব কিছু মা বোনরা ছাড় দিছে, এরপরও তার কাছে যৌতুক চাও। আবার যৌতুকের, এই যৌতুক যখন নিষেধ করছি, তখন আর একটা কৌতুক শুরু হচ্ছে। যৌতুক যখন নিয়ে আই যাবে না, এই হারাম হুজুররা ফতোয়া দেয়, ঠিক আছে তাই কিছুই দেওয়া লাগবে না, 500 লোক খাওয়াই দেবা। আল্লাহ কয় নাসির তুই কি করলি?
এই যৌতুক বন্ধ করে দিয়ে আর এক কৌতুক শুরু হচ্ছে। ওই বিটা মাইয়ে জন্ম দিয়ে কি অন্যায় করছে যে তার বাড়িতে পাড়ায় ধরে 500 খাওয়াই আনবা? হ্যাঁ, বিয়ে করছে তো তোমাকে কয়বা বেটার জরুরতে, বাবরসি নাই বাড়ি, বাবরসি লাগবে তাই বউ আনছো। তোমার সালের ফিটির চামড়া থাকতেছে না তাই তার চামড়া ঠেয়ানোর জন্য বিয়ে করছো। সব প্রয়োজন তোকে মিটানোর জন্য। তো ও বিটা মেয়ে জন্ম দিয়েছে, সে 500 লোক খাওয়াবে কে? ও কি জন্ম দিয়ে অন্যায় করছে? কেন ওই বাড়িতে পাড়ায় ধরে খাবি? ও বাড়ি টাকা পাঠাইছিস, গরু কিনে দিছিস, চাল কিনে দিছিস যে সে খাওয়াবে? 1 টাকাও মেয়ের বাড়ি কোনো খানা হবে না। বিয়ে করে আনে নিজের বাড়ি, স্বামীর বাড়ি, আউলি মলাবি সাত, আউলি মলাবি সাত। বিয়ে করে বাড়ি এনে বড় গরু জবই দিয়ে খাও, ছাগল জবই দিয়ে খাও, তবে কালেকশন করতে পারবা না। বাড়ি এনে আবার অলিমা খাওয়াইয়া, বৌবাত খাওয়াইয়া আবার আলকাতা বসাইছে, খোয়াড়ে আটকাইয়ে মোহরি দিয়ে বসাই দিয়েছে, কিরাকি দিবা দাও। এই টাকা হারাম। অলিমা খাওয়াইয়া, বৌবাতা খাওয়াইয়া টাকা অলংকার কালেকশন করা আল্লাহ। তবে আমাদের সমাজের ভিতরে এদিক যারা মিথ্যা কথা বেশি কয়, সিটার বাটপার, ওরা সমাজে পরিচিতি পেয়ে গেছে সিটারি বাটপারি করে। ওদের কথা ওরা সত্যি কথা করলেও তাকেও বিশ্বাস করে না। কাজেই কসম ওরা কথায় কথায় বেশি খায়। যাদের সত্য কথা বলার অভ্যাস, ওরা কিন্তু অত ঘন কসম খায় না। সিটারি বাটপারি করতে কসম খাওয়া লাগে, তার কথাটাকে গ্রহণযোগ্যতা পয়দা করার জন্য। এ হলো মানুষের স্বভাব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খান, আল্লাহ সিটার বাটপার ধোঁকাবাজ তার কথা কেউ খায় কি না খায় এজন্য আল্লাহ কসম খায় তা না। আল্লাহ আমার মতো আপনার মতো 2 নম্বর মানুষের অন্তরে কথাটা ঢুকানোর জন্য, এজন্য আল্লাহ পাক কসম খায়। বাকি আমার কসম আমি এজন্য খাই, আমি কসম খাই আমার স্বার্থের লোভে। কের কাছ থেকে 1000 টাকা কর্জ চাইতেছি, সে আমারে দেবে না, তখন আমি কসম খাই ওই 1000 টাকা নেওয়ার জন্য, আল্লাহর কসম শুক্রবারে দেব, ঠিক না? আল্লাহর কসম শুক্রবারে দেব। এই আমার লাভের জন্য আমি কসম খাই, আমাকে বিশ্বস্ত বানানোর জন্য আমি কসম খাই। আমাকে বিশ্বস্ত বানাইতে পারলে আমার লাভ, আমি টাকা পাচ্ছি। আল্লাহ কামুল হাকিমিন 30 পারা কোরআন শরীফ সহ ইসলামী শরিয়াতে আমাদের কাছে যা পাঠিয়েছে, এই কথাগুলো যদি আমরা আল্লাহর কথা গ্রহণ না করি, তাতে কি আল্লাহর 1 পয়সারও লস? বোঝেন নাই? আমরা সবাই যদি আল্লাহর এই কথাগুলোকে বিশ্বাস করি, তাতে কি আল্লাহর চুল পরিমাণ লাভ? তাও কর না কেন, আল্লাহর লাভ। আমরা মানলেও আল্লাহর লাভ না, না মানলেও আল্লাহর লস না। আমরা সবাই মিলে আল্লাহকে, পৃথিবীর 800 কোটি মানুষকে যদি আল্লাহকে ভোট দেই, ভোট দেই মানে কলেমা পড়ি। আল্লাহর ভোট কি? কলেমা, ইমানই কলেমা। এই 800 কোটি মানুষ যদি কলেমা পড়ে বিশ্বাস করে আল্লাহকে ভোট দেই, তাহলে আল্লাহ আল্লাহ থাকবেন। আর যদি 800 কোটি মানুষ কাফের হয়ে যায়, আল্লাহকে কলেমা পড়ে ভোট না দেই, তাহলে আল্লাহ কি চেয়ারের থেকে নামে নিচে বসে থাকবে? কেউ ভোট দিল না তো চেয়ারে বসে কি রে, এরকম নাকি? আমরা ভোট দিলিও আল্লাহ যেই চেয়ারে, ভোট না দিলিও সেই চেয়ারে। আমরা কলেমা গ্রহণ করলিও আল্লাহ, না করলিও আল্লাহ। শুধু আল্লাহ আল্লাহই না, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেমা গ্রহণ না করলে নবীও নবী, আর কলেমা গ্রহণ করলিও নবী, ঠিক না? নবী পাককে আল্লাহ পাক এই কলেমার দাওয়াত দেওয়ার ব্যাপারে সরলভাবে বলে দিয়েছে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি উম্মতের জন্য দারোগা বানাই পাঠাই নেই। পিটাইয়ে কলেমা পড়াবেন, মাইরিয়ে কলেমা পড়াবেন, না খাওয়াইয়া আটকায় রেখে কলেমা পড়াবেন, বিপদের সম্মুখীন করে কলেমা পড়াবেন, এরকম দায়িত্ব আপনারে দেয়নি। ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব পৌঁছাই দেওয়া। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না, তাতে আপনারও কিছু আসে যায় না, আমি আল্লাহরও কিছু আসে যায় না। কতক্ষণ ঠিক কি ঠিক না? মানলে বান্দার লাভ, না মানলে বান্দার লস, ঠিক না? আমাদের রানিং চেয়ারম্যান, এত চেয়ারম্যান নাই, চেয়ারম্যান আছে নাকি? ও আছে আছে আছে, থ্যাংক ইউ।
চেয়ারম্যান আছে, তো যে চেয়ারম্যান যে নির্বাচনে যেই চেয়ারম্যান দাঁড়ায় এগেনস্টে হচ্ছে প্রার্থী থাকে। তো নির্বাচিত চেয়ারম্যান যিনি, তার সাথে যারা ওয়ার্ক করছে, তারে যারা বলে কয়ে ভোট দিছে, অবশেষে তাদের সেই চেয়ারম্যান সাহেব হয়েও গেছে। নির্বাচনের পরে নির্বাচিত চেয়ারম্যানের সমর্থক যারা, তারা যে সুবিধা পায়, যারা বিরোধিতা করছে তারা কি তা পায়? পায় না, ঠিক না? সেম কোয়ালিটি, হুবহু একই পদ্ধতি। আর দুনিয়া দারুল মিসাল, দুনিয়াটা আখেরাতের জন্য দৃষ্টান্ত, উদাহরণ। ওই জায়গা আপনি এই উদাহরণটা সেট করতে পারেন। আল্লাহ পাক বলেন, আমার পক্ষে যারা ওয়ার্ক করে বেড়াইছো, ভোট চাইয়ে বেড়াইছো, ওলামায়ে কেরাম, তবলিগের লোক, পীর মাশায়েখরা, তোমাদের আমার কাছে আলাদা পার্সোনালিটি থাকবে। তোমাদের কথায় যারা আমাকে ভোট দিয়েছে তাদের ব্যবস্থা আমার পক্ষ থেকে থাকবে। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। ফসল ফলে এই কি ফাঁকা জায়গায় না জমিনের থেকে গাছ হইয়া? জমিনের থেকে গাছ হইয়া না? তা আল্লাহ আবার এই রুজি আসে কোন জায়গা থেকে? আসমান থেকে। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রুজি আসে, কোদেই তো না। আসমানের থেকে রুজি মাটির ভিতরে যায়, মাটির ভিতরে থেকে গাছের মাথায় দিয়ে বেরোয়। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের দরজা খুলে দেই আমি তোমাদের জন্য। যেহেতু আমি আল্লাহ রহমান, আল্লাহর এক নাম কি? রহমান। রহমান মানে সাধারণ দয়াবান, সাধারণ দয়াবান, সকলের উপরে একরকম মেহেরবানি করে, সকলের উপরে একরকম সবকিছু পৌঁছায়। এজন্য আল্লাহ দুনিয়ায় রহমান, আর আখেরাতে হবে রহিম। আখেরাতে হবে রহিম। রহিম মানে একমাত্র তার ভোটারদের জন্য ব্যবস্থা করবে। তার বিদ্রোহী যারা ছিল, তার বিপক্ষে যারা ছিল, তাদেরকে কিচ্ছু দেবে না, শুধু তার ভোটার, তার সমর্থকদের ব্যবস্থা করবেন আখেরাতে। এই জন্য রহিম নামের ক্রিয়া হবে আখেরাতে, আর রহমান নাম দুনিয়ায়। যার কারণে আল্লাহ রহমান বিদায় নমরুদ রে খাওয়ায়, কারুন রে খাওয়াইছে, ফিরাউন রে খাওয়াইছে, হামান রে খাওয়াইছে, সাদ্দাদ রে খাওয়াইছে, কাফের রে খাওয়ায়, মুশরিক রে খাওয়ায়, ইহুদিদের খাওয়ায়, নাসারাদের খাওয়ায়। কাহারও দরজা আল্লাহ বন্ধ রাখেন না। দুনিয়া আল্লাহ রহমান রহিম নামের আত্মপ্রকাশ করবে আল্লাহ কিয়ামতের মাঠের পরে। তো আমরা সবাই যদি চেয়ারম্যানরে ভোট দিলে যদি চেয়ারম্যান হয়ে যায়, সে জায়গা যদি আমরা ভালো কিছু পাই, আর ভোট না দিলে যদি উল্টো পাল্টা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনও সেই কথা বলে, আমারে ভোট দিবি তো পাবি, আমারে ভোট না দিয়ে বিদ্রোহ করবি তো তোকে ওই পাড়া রাস্তাও হবে না, বিজিএফ কাটমাট কিচ্ছু দেবো না, পঙ্গু ভাতা সব বাদ, কোড়া হয়ে পড়িয়ে থাকবি, বয়স্ক ভাতা পাবি না, বুড়ো কাটা ডেকরায় ডেকরায় মরবি, আমারে ভোট না দিয়ে এবার খাতেই চাও কথা কান। তো আমরা সবাই আল্লাহর ওয়াজ শুনলেও আল্লাহর লাভ নাই, না শুনলেও লস নাই। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন সাধ্য অনুযায়ী চেষ্টা করছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক সাধ্য অনুযায়ী ভাষা ব্যবহার করেছে, যাতে বান্দা আমার ওয়াজ খায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফ বইরে কসম খাইছে, বহুত কসম। আমার মৌলানা তরিকও বয়ান করছে সূরা বুরুজ, ওতেও শুরুতে 4-5টা কসম। ওয়াস-সামাই যাতে, যত আয়াতের শুরুতে ওয়াও দেখবেন বেশিরভাগ হলো কসমের, ওয়াও মানে কসম। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ, এভাবে কসম খাইছে। আমি যে সূরা পড়ছি সূরা 3, এর শুরুতে আল্লাহ তাআলা 4টি জিনিসের কসম খাইছে। কয়টা? তিন, আমি 3-এর কসম খাই। 3 ফল এখন বাংলাদেশে আসতেছে, আগে 3 কইলে চিনতেন না। 3 মানে 4, 5, 3, 2, 3, 3, এই 3 এক প্রকারের ফল, খুব শক্তিশালী ফল। তো আমরা কসম খাবো কার নামে? মানুষের মাথায় হাত দিয়ে, এই মাথায় আনন্দ একটু কসম, মানুষের মাথায় হাত দিয়ে কসম খায়। এই যে মাথা, আমার সন্তানের কসম খাইলাম, নাউজুবিল্লাহ, মুশরিক, শিরকি গুনাহ। আমার পীর বাবার কসম খেয়ে কই মুশরিক, পাক্কা মুশরিক, 1 সেকেন্ডও ভেস্তে যেতে পারবে না। নামাজ কালাম যা পড়ছিলেন ওই কোয়ার সাথে সাথে সব শেষ, কিচ্ছু নাই।
একমাত্র আল্লাহ ছাড়া আর কাহারো নামে কসম খাওয়া জায়েজ নাই। আল্লাহ মহান, আল্লাহর কসম হবে। কিন্তু আল্লাহ যদি কসম খায়, আল্লাহর উপরে কি আরেকজন আল্লাহ আছে? আল্লাহ কি সেই আল্লাহ? আল্লাহ কসম খায় তার সৃষ্টির ভিতরে বড় বড় উল্লেখযোগ্য যেটাকে আল্লাহ বেশি পছন্দ করেন তার কসম খেয়ে খেয়ে আল্লাহ কথা বলেন। তো এই সূরার ভিতরে শুরুতে 4টে কসম। তিন, আমি তিনের কসম খেয়ে বলি। জাইতুন, আর একটা ফল আমার কাছে বড় পছন্দ হয়, জাইতুন। এটা খুব শক্তিশালী ফল, এটা আমার সৃষ্টির ভিতরে বড় একটা আজীব কুদরত। এই জাইতুনের কসম খেয়ে বলি। ওয়াহাদাল বালাদ কি ওয়া তিন ওয়া জাইতুন ওয়া তুরে সিনিন, আর একটা হলো তুরে সিনিন। তুরে সিনিন বলা হয় যেই পাহাড়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নিয়ে আল্লাহ তাআলা ওনার সাথে ওই পাহাড়ে গল্প করতেন, এটার নাম তুরে সিনিন। এই পাহাড়টা বড় দামি পাহাড়। 4 নম্বরে আল্লাহ কসম খায় ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। নিরাপদ শহর মানে মক্কা। নিরাপদ শহর মানে কি? হাজী সাহেব তো এলাকার অনেকেই আছেন। মক্কায় কি কুত্তো দেখছেন? কুত্তো দেখছেন? মক্কা মদিনায় কুত্তো নাই। নিরাপদ শহর কত বড় নিরাপদ! কবুতর চত্বরে হাজার হাজার কবুতর এই পায়ের কাছতে ঘোরে। ওরাও জানে যে আমরা যত হাজী সাহেবের গায়েও যদি পড়ি তবুও মারার কায়দা নেই। শহর হলো নিরাপদ শহর। এর পায়ের ধারে বসে এই চিনিয়ে খেয়ে যায়, চাউল খেয়ে যায়। নিরাপদ শহর। মাছিও গায়ে লাগলে মারা জায়েজ নাই। মশাও যদি আপনার গায়ে পড়ে মারা জায়েজ নেই, তবে মশা নাই। মাছি আছে, অনেক মাছি আছে। বিড়াল আছে অ্যাভেলেবেল। আল্লাহু আকবার। মক্কায় হজের শেষে আজিজিয়ায় ছিলাম, শয়তানদের জমরা মারার জন্য। ওখানে আমাদের হোটেল দিয়েছে আজিজিয়া। তো আজিজিয়া পার্ক আছে, ছোট ছোট পার্ক আছে, গাছপালা, নিচে ঘাস আছে, সুন্দর জায়গা। তা আমাদের বাংলাদেশি পার্কের মতো না, জোড়া জোড়া যাইয়ে বসে তসবি টেপে আর হও কথা কয়, ও না। আর পুরো ফ্যামিলি ধরে যাইয়ে দস্তারখান বিছাইয়া ইত্যাদি খাবার দাবার নিয়ে ওরা বসে বসে, মহিলারা সব বোরকা পরা, ওই বোরকার পর্দার নিচ দিয়ে মুখের মধ্যে দিয়ে খায়। মুখ খুলে বসে খায় না, মুখ খুলে খালি এই আদামি বাদামি দেশেতে যারা যায় ওরা খায়। তো ওই মহিলারা ওখানে বসে খায়। আমি আমার 2 হাজী সাথীকে নিয়ে ওখানে বসে খাচ্ছি, কিছু কিনে খাচ্ছি। বিড়াল আইছে একটা। বিড়াল আসলি আইছে, বিড়ালের কাজ যা। ও দেশের বিড়ালে আরবিতে ডাহে না, কিন্তু আরবি বোঝে, বাংলা বোঝে না। ডাকে ওই মেও মেও, মেওয়ের তর্জমা কি আরবিতে তা ওরা জানে, বাংলা কলি বোঝে না। হাই হুই কবেন কিচ্ছু টের পাবে না। ইজহাব কলি দৌড় দেয়। ইজহাব আরবি বোঝে। চিনতে পারেন যে আমাকে চাইতে তাহলে ওরা দামি, আরবি বোঝে। তো এই বিড়াল আইসা খাবারের দ্বারা আড্ডা মানে বিরক্ত করতেছে। আমার এক হাজী সাহেব দেশে ধাওয়া বিড়াল রে, বাংলা কয়টা বোঝে না, পরে পাথর একখান নিয়ে দেশে গাই। বিড়াল ডাকতে ডাকতে দৌড়েছে, আমার ভিতরে একটা হিট করছে। আমি বললাম, হাজী সাহেব বিড়ালটা কত বড় ভাগ্যবান বলো তো, তুমি তো বিড়ালটা তাড়াইলে। এই বিড়াল জন্ম নেছে ওই জায়গা, ওই দেশে যে দেশে বিশ্ব নবী জন্ম নেছে। তুমি জন্ম নেছো বাংলাদেশে, তোমার দেশে উরুটিয়ে বাদামি আসুসা আপাও দুয়াগে জন্ম, কাফের মুশরিক আদামি বাদামি এর জন্ম। তুমি আমি জন্ম নেছি বাংলাদেশে, আর বিড়ালের জন্মস্থান মক্কা। তুমি আমি হাঁটিতে এই যে 40 দিন মক্কায় যাইতে যাবো, মক্কা মদিনা দিয়ে। ও বিড়ালটা 12 মাস কাল জীবন ভরে যতদিন বেঁচে আছে হাঁটবে কোন জায়গায় দিয়ে? যে জায়গা দিয়ে বিশ্ব নবী হাঁটা চলা করেছে, 1.6 লক্ষ সাহাবায়ে কেরাম হাঁটা চলা করেছে। জিবরিল আলাইহিস সালাম যেখান দিয়ে হাঁটছে, বিড়াল সেই জায়গায় দিয়ে হাঁটে। তুমি বিড়ালটা দাওয়া মারলে কলিয়াজি সব কান দিতেছে। দেল নরমের জায়গা তো, এ কইলে ওর এমন হিট করছে, ও কান দিয়ে দিতেছে, আর খাইতেই পারলো না। এরপরে বিড়ালটা ডাকতেছে, বিড়াল আয় তুই খাইয়ে যাবে। বিড়াল তার বাংলা বোঝে না। বিড়াল কয়, তোরা বাঙালিরা যা, পরে আমি খাবানি। পরে আমরা খেয়ে দে ওই জায়গায় দস্তারখানের পর বিড়ালের জন্য আলাদা করে রেখে দিয়ে চলে আসছি। তুই রসুলের দেশের বিড়াল, তোর দাম অনেক বেশি, তুই খাস। ও দোস্ত, কত বড় দামি কথা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বলে ওয়াহাদাল বালা
বালাদিল আমিন। আমি তোমার একটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বলবো, এই কথাটা যাতে তুমি গ্রহণ করো তার আগে আমি 4টে কসম খাইলাম, তারপরে তুমি মানতেও পারো না মানতে পারো, তোমার স্বাধীনতা আছে। 4টে কসম কে আল্লাহ কি বললেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। খুব বুঝতে হবে, দিক তাকান। লামে তাকিদ, কদ তাকিদ, আগে গেছে 4 কসম, এরপরে লাকাদের শুরুতে যে লাম আছে লামে তাকিদ। আরবিতে কদ শব্দ ব্যবহার করা হয় তাকিদের জন্য, কথার গুরুত্ব বাড়ানোর জন্য। আবার জুমলায় ফেলিয়া, এটা আর এক তাকিদ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে দুনিয়ার মানুষ, তুমি কাকে দেখে পছন্দ করো, কারে তোমার ভালো লাগে, কার প্রশংসা করো? চাঁদটা বড় সুন্দর, হরিণটা বড় সুন্দর, ময়ূরটা বড় সুন্দর, হাতিটা বড় সুন্দর, এই পাখিটা বড় সুন্দর, ওই কবুতরটা বড় সুন্দর, এই ঘোড়াটা বড় সুন্দর। যত সুন্দর তুমি বলো না কেন, তুমি বিশ্বাস করো সবচাইতে সুন্দর করে বানাইছি মানব জাতিকে। আমি 5টা কসম, 3টে তাকিদ লাগাইয়া 7টা তাকিদের পর আমি বললাম, আমি আল্লাহ তাআলা কসম খেয়ে বলি তোমার চেয়ে সুন্দর কেউ না। কতক্ষণ? কত প্রমাণ নেবেন? আপনার বাড়ি একটা হরিণ পালেন, হরিণটার চোখ দুটো ভাষা, বডিটা বড় সিমসাম, দেখতে বড় সুন্দর, মহিলা হরিণ। আপনি দেশে বিয়ে করার জন্য মাইয়ে খুঁজে পাচ্ছেন না, হরিণটা ভালো দেখা যায়, তাই বলে কি আপনি হরিণটা বিয়ে করবেন? হ্যাঁ? আপনার বাড়ি একটা খাসি পাচ্ছেন, খুব হ্যান্ডসাম, মোটা সোটা, মেয়েটা বিয়ে দেওয়ার জন্য ভালো ছেলে পাচ্ছেন না, এই খাসির সাথে বিয়ে দেবেন? দিদি কি কয়? যত যারে ভালো দেখা যাক ওগুলো সব আম্মাবাদ। ভালো দেখা যায় একমাত্র সম্পূর্ণ পরিপূর্ণ ভালো কে? মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুমি দেখো গঠন প্রণালী, দেখো কি সুন্দরভাবে সেট করছি, কোনো জায়গায় কোনো ত্রুটি নাই। আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। সারাটা জগৎ ঘুরিয়ে কোন জায়গায় আল্লাহর সৃষ্টির মধ্যে বিন্দু মাত্র ত্রুটি পাবি না। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ অন্যান্য প্রাণীর দিকে তাকাইয়া দেখ, এক জায়গা ভালো লাগে তো আর এক জায়গা ভালো লাগে না, এক জায়গা সুন্দর লাগে তো আর এক জায়গা সুন্দর লাগে না। তুমি দেখে নিজেই অভিযোগ করবা ওর ঠোঁটটা এমন খায় কি কইরা, ওর গা বডিটা এমন চলে কি কইরা, ওর পাউডা এমন চলে কি কইরা, ওর দাঁতগুলো এরকম খায় কি কইরা, হাতির শুলটা এত বড়, ওর জিহ্বাটা কোন জায়গায়, আরে শুয়োরের মুখটা এমন কি করে খায়, এমন করে কোনো না কোনো দোষ ত্রুটি পাইবা। কিন্তু মানুষ তোমার বডির মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাবা না। চক্ষু দুটে যে জায়গা দেওয়া দরকার সেই জায়গায় দেশে। কতক্ষণ? এই চোখ দুটো আল্লাহ যদি ইচ্ছা করতেন পায়ের সাথে লাগাই দেবে, তাও দেখার কাজ চলতো। আল্লাহ যদি সিস্টেম সেরকম করতেন, চোখ দুটো পায়ে দেবে, তাহলে এ চোখ নিয়ে আর এতদিন বাইসে থা লাগতো না। আগান বাগানে আটা দিলি খোসা কাঁচা লেগে কবে হেডলাইট মার খেয়ে যেত। সবার উপরে দেশে ও জায়গা খোসা কাঁচা খুব কমই হয়। আর এর উপরে দুটো কপাট দিয়ে দেশে, আহা তাফাক্কারু ফি খালকিল্লাহ, সৃষ্টি নিয়ে গবেষণা করে আল্লাহরে পাবা। উপরে দুটো কপাট দিয়ে দেশে, শরীরের ভিতরে সব অঙ্গের ভিতরে সবচাইতে এক্সপার্ট, সবচাইতে সতর্ক এই চোখের এই কপাট। চিকন কিছু আসতে গেলে দ্রুত গতিতে দেখেন বন্ধ করে দেয়, দরজাটা বন্ধ করে দেয়। ভেবে দেখছেন? সব কুদরতুল্লাহ। কার কুদরত? নাকটা এ জায়গা না দিয়ে যদি আল্লাহ তাআলা নাকটা মলদারের কাছে দিয়ে দিত, তাও শ্বাস নেওয়ার কাজ চলতো, কিন্তু সর্বনাশ হইয়া যাইতো। পায়খানা গুরগন্ধ শুক্তি শুক্তি গ্যাসে পেট ফুলে মরে যেত। আল্লাহ কয় অমন বেকায়দা জায়গা নাক দেয়া যাবে না। তাহলে নাক দুটোর কোন জায়গা দিক? নাকরে পিছনে দিয়া সতর্কতার জন্য চোখ দুটোর বগলে দিয়া থাকতো, হেফাজতে থাকতো, যখন দরকার উঁচু হয়ে দেখতাম।
আল্লাহ কয় তাতে আর এক ডিস্টার্ব ছিল কি, কয় খাইতে গেলে তিনটি অঙ্গর দায়িত্ব খুবই জরুরি। এক নম্বরে চোখ দিয়ে দেখবা ভালো না মন্দ, দুই নম্বরে নাক দিয়ে শুকপা বাসি না গান্দা, তিন নম্বরে মুখরে দিবা। কতক্ষণ? এবার নাক যদি হয় পিছনে আর চোখ দূরে যদি হয় বগলে, তাহলে এক ওক্তের খানা খাইতে টাইম আপাতত যা লাগে তার 3 গুণ লাগতো। জামা কাপড় গাইতে ভাত খাওয়া যেত না, লুকমা ধরে আগে চোখরে বগলের তালে নিয়ে দেখাইয়া, এরপরে পিছনে লুকমা নাকরে দিয়ে শুকাইয়া তারপরে মুখে দেয়া লাগতো। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আমাদের নাড়ি বুড়ি কোন জায়গা? মাথার মধ্যে নাড়ি বুড়ি আছে নাকি? এমন কোন প্রাণী আছে যাদের মাথার মধ্যে নাড়ি বুড়ি? কোন প্রাণী খুঁজে পাবেন না মাথার মধ্যে নাড়ি বুড়ি, মাথার মধ্যে মলমূত্র। আছে এক প্রাণী, তার নাম চিংড়ি মাছ। ওই নাড়ি বুড়ি কোন জায়গা? মলমূত্র কোথায়? সব মাথায়। তাতে কি তার দাম কমছে? সব মাছের চেয়ে দাম বেশি, 1200 টাকা কেজি। এই নাড়ি বুড়ি পেটের মধ্যে না দিয়ে মাথার মধ্যে আল্লাহ দিতে পারতেন, তা না দিয়ে সব সুন্দর জায়গা মতো সেট করে দিয়েছে, সবচাইতে সুন্দর করে বানাইছে। বানাই আল্লাহ কসম খেয়ে কয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা তুমি খুশি থাকো, তোমারে সবচেয়ে সুন্দর করে বানাইছি। কেন বানাইছি? তুমি হইলা আশরাফুল মাখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বডি সেটিং সুন্দর করে দিয়া এরপরে সম্মানের দিক দিয়ে আল্লাহ প্রশংসা করে বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। গোটা সৃষ্টির ভিতরে আমি বনি আদমকে সর্বসম্মানী করে বানাইছি। মানুষের দাম জিনের চাইতে বেশি, মানুষের দাম স্বর্ণের চাইতে বেশি, মানুষের দাম রূপর চাইতে বেশি। কথা কেন না কেন? মানুষের দাম ফেরেশতার চাইতে বেশি। আমরা মানুষটা ফেরেশতারে খেদমত করি না, ফেরেশতা আমারে খেদমত করে। যে খেদমত করে সে দামি না যারে খেদমত করে সে দামি? যাকে খেদমত করে সে দামি, ঠিক কি ঠিক না? আপনার বডিটারে খেদমত করার জন্য আকামুল হাকিমিন আল্লাহ 360টা ফেরেশতা অবিরাম বডির সাথে রাখে, জানেন না? এই নাক দুটিয়ে, নাকে দুধের ছিদ্র আছে না, কানে দুটো ছিদ্র আছে না? রাত্রে ঘুমায় থাকলে পোকামাকড়ের বাসা তো এরকম ফুটো ফাটা ছিদ্র মিদ্রের মধ্যে পোকা থাকে। আপনার কানের মধ্যে কয়দিন পোক গেছে? নাকের মধ্যে কয়দিন গেছে? সারা জীবনে হয়তো একবার একটা মশা ফরত করে ডুয়ে গেছে, ভুল করে একটা পিঁপড়ে ডুয়ে গেছে। এটা আল্লাহ প্রমাণ করাইছে, অন্য কিছু দিয়ে বলতে সময় লাগবে। পোকা আসে মার মার করে কানের ভিতরে, এখানে তেল তেলে ফুটো দিয়ে মনে করছে এই জায়গা থাকে আজকে রাত চাই তাই যাই। এই যে ভাইয়ে ভাইয়া কানের মুখের কাছে যখন আছে, হঠাৎ করে পোকাটা স্টার্টিং ঘুরাইতেছে। কে ঘুরাইছে? ও জায়গা ফেরেশতা আছে একজন। ও কামিয়া তুই এদিকে চিস্কা, হ্যাঁ এটা কি তোর বাসা নাকি? সারে এনতে এই যে ভাইয়ে চলে আসছে নাকের এখানে ঢোকবে, এর মধ্যে স্টার্টিং ঘুরাইতেছে। কিরা ঘুরাইলো? ও জায়গা ফেরেশতা আছে। ওখানে কে আছে? ফেরেশতা আছে, দায়িত্ব পালন করে। ঘরের মেঝেতে শুয়ে আছেন, একটু বুঝে নেন, তারপর যাচ্ছি ওয়াজের দিক। দুইটাই তো দোয়ানো যায় না, একটু ফানাই নিতে হয় না? ঘরের মেঝেতে খাটে শুয়ে রয়েছেন, সিলিং বইরে সাইজ কাঠ, জালনার কাঠ, দরজার কাঠ, এ থই না অনেক সময় রাখে না, রেখেছেন, সাজায় রাখছেন। কিছুদিন পর কাঠ শুকাইলে কাজে লাগাবেন। আপনি খাটে শুয়ে রয়েছেন, একটা মাছি এই জায়গায় এসে পড়তেছে। মাছির স্বভাব দেখেন, এক জায়গায় যদি পড়ে তাড়ালি অন্য জায়গায় জানে, ওই জায়গায় সে আবার পড়ে। এক জায়গায় না 50 বারই পড়ে। এই চোখের এই কেনিতে ওই মাছিটা এসে পড়তেছে, আর তাড়া দিচ্ছেন, চলে যাচ্ছে, আবার পড়ে, আবার তাড়া দেন, চলে যায়, আবার পড়ে, আবার তাড়া দেন। মিজাজ খারাপ হয়ে গেছে। মাছির 14 গোষ্ঠী উদ্ধার হয়ে দিয়েছেন, গালাগালি হয়ে দিয়ে বাংলা মারিয়ে দিয়েছেন 20-22 কেন। মাছির ছাতাও শোনে না, ও আবার হয়েছে সেই জায়গা পড়ে। লাস্টের বার যখন পড়ছে, ওই সময় আপনি হাতে তাড়া দিয়েছেন। জাস্ট ওই টাইমে বিড়ালে ইঁদুর ধরার জন্য সিলিংই উঠছে, ওরা ওই জায়গা যুদ্ধ করতে করতে ওখান থেকে সাইজ কাটে কেন আপনার চোখ বরাবর আসতেছিল। ওই সাইজ কাট চোখে পড়বে, এই সময় মাছি ওখানে, মাছি তাড়ানোর জন্য হাত বাড়ি দিয়েছেন, হাতের বাড়িতে কাঠটা সরে গেছে। আপনি জানেন এই মাছিটা মাছি না, এই মাছিটা আপনার চোখ পাহারাদার ফেরেশতা। ফাতাফাক্কারু ফাতাদাব্বারু, ভাবো, চিন্তা করো। ও যুবক, নামাজ পড়ে বের হও।
আল্লাহ হেফাজত করবে। নামাজ পড়ে বের হও, আল্লাহ হেফাজত করবে। আল্লাহ ফেরেশতা দিয়ে হেফাজত করে। কষ্ট হবে? মাঝে মাঝে বলছি, সবাই তো সব মজলিসে থাকে না, আর ইউটিউবে সব আছে, তারপরও বলা লাগে, এসে গেছে বলি। লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন না? তার নামে সূরা লুকমান, একটা সূরা আছে না? লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৃদ্ধকালে, বয়সকালে, হাকিম মানুষ তো, হিকমত তো ভরপুর। আল্লাহ এত হিকমতি কথা আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়েছিলেন, যার হিকমতের প্রশংসা স্বয়ং আল্লাহ নিজেই করেছেন। তার নামটা কুরআন শরীফের মধ্যে আসছে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিমের নাম কোরআনে কারীমের ভিতরে উচ্চারণ করে বলেন, আমি লুকমানে হাকিমকে হিকমত দিয়েছি। তার হিকমতার প্রজ্ঞা দিয়া হাজারো দারুণ দারুণ কথা, হিদায়াতি কথা উম্মতের জন্য রেখেছেন, যার থেকে বাছাই করে আল্লাহ পাক সূরা লুকমানের মধ্যে অনেক কথা আমাদেরকে জানাই দিয়েছেন। লুকমানে হাকিম তার ছেলেদেরকে ডাইকা আখেরি নসিহাত, আখেরি ওসিয়াত, বিদায় ভাষণ দিচ্ছেন। এর মধ্যে একটা ছেলে বলতেছে, আব্বাজি সব ছেলেরে কম বেশ যা পারছেন দিয়েছেন, আমি তো সব ছোট, আমারে তো কিছু দিলেন না, আমারে কিছু দেন। ছোট ছেলেকে আব্বাজি বললেন, বাবা আমার কোনো টাকা পয়সা নাই, আমার দায়িত্ব অনুযায়ী তোমাদেরকে যোগ্যতা দিয়েছি, তোমাদেরকে লেখাপড়া শিখায় বড় করেছি, তোমরা যার যার যোগ্যতা বলে ইনকাম করে খাওয়া, দুনিয়ায় আমার কোনো টাকা নাই, পয়সা নাই। তবে তুমি ছোট ছেলে, তুমি দাবি করেছো, তোমার জন্য একটা পদ বলি। আমার একটা বন্ধু আছে, অমক সাগরের পাড়ে বসবাস করে, ওই বন্ধুর কাছে আমি অনেক দিনকাল আগে ৩,০০০ টাকা কর্জ দিয়েছিলাম, ওই ৩,০০০ স্বর্ণ মুদ্রা সে ফেরত দেয় নাই। আমি যতবার কেউরে পাঠাইছি টকি করে ধোঁকা দিয়ে তারে তাড়াইয়া দেয়, টাকা দেয় না। তুমি যদি মুনাসাব মনে করো আমার ওই বন্ধুর কাছে যে টাকাটা নিয়ে আসতে পারো, বাবা আমি বাঁচি আর মরি, তুমি যে সেখান থেকে টাকা চাইলে পাবা। তবে তুমি যেদিন টাকা আনতে যাবা, তুমি যেদিন টাকা আনতে যাবা সেই দিন তোমার কয়েকটা ঘটনা ঘটবে, আমি সেই করে অ্যাডভান্স বলে দেই। ১ নম্বর হলো, তুমি যখন বাড়ির থেকে রওনা দিবা, বাড়ির থেকে রওনা দিয়ে কত দূর যাওয়ার পরে তোমার মশকে যে পানি থাকবে, ওই পানি গরম হয়ে যাবে, মরুভূমির দেশ, গরম পানি তুমি ব্যবহার করতে কষ্ট হবে, মুখে পিপাসা লাগবে অত্যন্ত। পানি পান করার জন্য মশক থেকে গিলাসে পানি মুখে নিয়ে দেখবা যে ওই পানিতে তোমার তৃপ্তি হয় না, তো তোমার এই গরম মরুভূমির ভিতরে ঠান্ডা পানি পান করতে মনে চাইবে। তুমি এদিক ওদিক তাকাইয়া ঠান্ডা পানি পাবা না, হঠাৎ করে বাম পিছনের দিক তাকায় দেখবা একটা ছোট্ট ঝোপঝাড় বাগান। ঝোপঝাড় বাগান, তোমার কদ্দূর হাঁটতে হাঁটতে মনে চাইবে একটু ঠান্ডা জায়গায় বসি, গরম, এই গরমের কারণে ঠান্ডা জায়গায় বসতে মনে চাইবে। তুমি ডান দিক তাকায় দেখবে একটা ঠান্ডা ছায়াদার বট গাছ, ঘন ছায়াওয়ালা বট গাছ, ওই বট গাছের ছায়ার নিচে তোমার বসতে মনে চাবে বাবা। তবে তুমি ওই বট গাছের নিচে যাবা না, গেলি তোমার বিপদ আছে, গেলে তোমার বিপদ আছে। আল্লাহু আকবার। তবে বাবা ওই বট গাছের নিচে একজন মুরব্বী বুড়োরে দেখতে পারবা, ওই বুড়ো যা বলে বুড়োর কথা শুনবা, তার মধ্যে তোমার মঙ্গল আছে। বুড়োকে যদি না পাও তাহলে তুমি বট গাছতলা বসবা না, চলে যাবা, ছায়া পাইলেও বসবা না। ২ নম্বর, ওখান থেকে বেরোয়া কত দূর যাওয়ার পরে একটা ঝোপঝাড় পাইবা, ওর মধ্যে দেখবা একটা, ওর ভিতরে তোমার ঠান্ডা, ওর ভিতরে যাইয়া দেখবা ঠান্ডা পানি কল কল করে চলতেছে। ওই ঠান্ডা পানি ওখান থেকে তুমি নিবা, নিয়া এই মশকের গরম পানি ফেলাই দিয়ে ঠান্ডা পানি নিয়ে যাবা। প্রত্যেকটা মারহালায় তুমি নামাজ পড়বা, বাড়ির থেকে নামাজ পড়ে বের হবা, আর ওখানে যে ঘাটে ঘাটে নামাজ পড়বা। তুমি বিশ্রাম আর আরামের টাইম বাদ দিয়ে ফাঁকা টাইমটা শুধু নামাজই পড়বা। আল্লাহ পাক নামাজের বদৌলতে তোমাকে বড় বড় মহা বিপদ থেকে নাজাত দিবে।
বুড়ো ওই লোকটাকে তুমি সাক্ষাতের পরে তুমি তারের সাথে সামনে তারে ছাড়া সামনে যাবা না। এরপর ওই বুড়ো তোমার সঙ্গে যাবে, গাছতলা থেকে বের হয়ে যাইয়া সামনে যে একটা গ্রাম পাইবা, ওই গ্রামে গিয়ে তুমি পরিচয় দিবা তুমি লোকমান হাকিমের ছেলে। দেখবা বাবা তোমার যত্নের অভাব নাই। 2-3 দিন ওখানে অবস্থান করবা, বেড়াবা। এরপরে ওই গ্রামের মানুষ তোমাকে একটা মেয়ে দেখাবে, বিবাহের প্রস্তাব দেবে। ও বাবা, কোনোভাবে ওই মেয়েটারে বিয়ে করবা না। ওই মেয়েটারে বিয়ে করলে তুমি জীবনে বাঁচবা না। তবে মুরব্বী তোমার সাথে থাকবে, মুরব্বী যা বলবে তাই মানবা। 3 নম্বর, ওখান থেকে সাগরের পাড়ে যখন যাইবা, সাগরের পাড়ে যাওয়ার পরে আমার বন্ধুর সাথে দেখা হবে। বন্ধু তোমার টাকা দেওয়ার ওয়াদাও করবে, তবে একটা রাত থাকতে বলবে। ওই জায়গা কোনো মতো রাত থাকবা না, রাত থাকলে তোমার বিপদ হবে। যাও বাবা তুমি টাকা নিয়ে আসো। 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়া এরপরে চলে গেছে। যাইয়া পাইছে সেই ঝোপঝাড় জঙ্গল, ওর মধ্যে যে পানি পাল্টাইছে। ওখান থেকে বেরোয় কদ্দূর যাইয়া দেখে এখন গরম লাগতেছে। এখন বট গাছের ছায়া নিচে বা যে কোনো ঘরের ভিতরে একটু বসতে মনে চাচ্ছে। ফাঁকা মরুভূমির ভিতরে ঘর বাড়ির ব্যবস্থা নাই, বট গাছ একটা পাইছে। এবার বট গাছের নিচে বসবে, কেউরে দেখে না। উনি একবার তাকায় আর সামনে হাঁটে, পিছনে তাকায় সামনে হাঁটে। শেষবারের মতো যখন তাকাইছে তখন দেখে একটা বুড়ো লোক বসা। ওই বুড়ো কয় এতক্ষণ বুড়োরে দেখে নাই, এই মাত্র বুড়ো নজরে আসলো। ও বাবা, তাকাইস আর হাঁটিস, কি ব্যাপার? কয় চাচা গরম তো খুব বেশি, বসতে মনে চাইতেছে। আব্বাজি নিষেধ করছে বট গাছের নিচে বসতে, বসলে নাকি আমার বিপদ আছে। কয় না বাবা, ভয় নাই, ভয় আইসা ভয় 2 রাকাত নামাজ পড়িয়ে ভয়। কয় না আব্বা নিষেধ করছে। এবার ওই বুড়ো মনে করাইতেছে, কয় কি তোর আব্বা কি বলে নাই একটা বুড়ো লোকের সাথে দেখা হবে, ওই মুরব্বী যা বলবে তাই শুনবি? কয় হ্যাঁ তা বলেছিল। কয় আমি সেই বুড়ো, আমি বসতে বলছি, ভয় বাবা কোনো সমস্যা নাই। এবার আব্বার হুকুম মতো ওই বুড়োর কথায় বসছেন। বসার পরে আগেই 2 রাকাত নামাজ পড়ে এনেছে। নামাজ পড়িয়া এরপরে ঠান্ডা জায়গায় বসছে, ঝিরঝির করে বাতাস আসতেছে। বাতাসে ঘুম আইসা গেছে, ব্যাগটা মাথার তলে তুই শুয়ে পড়ছে, ঘুম হয়ে গেছে। আর বুড়ো মানুষটা পাশে বসা, মাথার কাছে ছিল একটা মাটির ভিতরে গর্ত, গর্তর থেকে একটা সাপ বেরোইয়া ওই ছেলেটার মাথায় দংশন করছে। হাতে দংশন করে, এখানে বান বাইদা বা বিষ বের করে, পায়ে দংশন করে, উপরে বান বাইদা তারপরে বিষ বের করে। মাথায় দংশন করলে কোন জায়গা বান বাঁধবে? গলায়। গলা চাপিয়ে যদি কুষ্টাই দিয়ে বাঁধে তাহলে কিছুক্ষণ পরে মরলে একটু আগে মরবে। কতক্ষণ দেখা মাথায় কামড়াইছে ছেলেটাই, কামড়ের দংশনে, সাপের দংশনে বেহুশ হয়ে গেছে, মরে নাই। বুড়ো দেখলেন ছেলেটারে আমি বসতে নিচে, ছেলেটা বসতে চাইলো না, আমি তারে জোর করে বসাইলাম। এখন এত বড় বিপদ, আমি তারে কি খেদমত করতে পারি? খপ করে সাপটার মাথা ধরে ফেলাইছে বুড়ো। সাপটা ধইরা যে জায়গা কামড় দিয়েছে ওই জায়গা মাথা লাগাই দিয়ে কয় এই বিষ তুলে নে। সাপে বিষ চুনচুন করে তুলে নিয়ে গেছে। সাপে বিষ তুলে নেছে তো ছেলেটা ঘুমের মধ্যে অসুস্থ, ঘুমের মধ্যে সুস্থ, পরিমাণ মতো ঘুম হয়েছে, সজাগ হয়ে গেছে। বুড়ো করছে কি সাপটার মাঝখানে কোপ দিয়ে কাইটা নিচের টুক ফেলাই দিয়া বাকি টুক উপরের টুক ওই ছেলেটার মাথার কাছে রাখছে। ঘুম থেকে উঠেই সাপটা দেখে আচমকা কয় উরি আল্লাহ সাপ। বুড়ো কয় বাবা ভয় নাই, ওই ভিতরে কামড়াইছিল, মাথায় হাত দিয়ে দেখ, ওই সাপরে দিয়ে বিষ তুলাইছি, নিশ্চিত এখন তুই সুস্থ। ও সাপ জিন্দা সাপ না মরা সাপ? ওটা মরা সাপ। কয় সল্লি রাকাতাইন, যেহেতু তোরে আল্লাহ পাক এত বড় বিপদ থেকে বাঁচাইছে, তুই শুকর আদায় কর, 2 রাকাত নামাজ পড়। ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে শুকর আদায়। যুবক মনে রাখবি, আমার গল্প মাকসাদ না, জায়গা মতো যেটুক দরকার সেটুক পাবি। আমি বিলাং ফাও করে গল্প বলি না। যদি গল্পের মধ্যে হিদায়াত আর বুঝের কিছু না থাকে, একটু মনে রাখবা, গল্প বলবা আমি কিতাব থেকে নিজে চোখে দেখে সংগ্রহ করে আনছি, আমি শোনা কথা বলছি না দোস্তরে। এরপরে বুড়ো কয় বাবা যাবা কোন জায়গায়? কয় কাকা যাবো তো অমুক জায়গায়। কয় চলো যাই। আমি কি সাথে যাবো? কয় আপনি ছাড়া যাবই না, আপনারা না নিয়ে যাব না। চললেন 2 জন। যাইতে যাইতে যেই গ্রামের কথা বলছে ওই গ্রামে যে যখন পৌঁছেছে পরিচয় দিয়েছে আনাবনু লুকমান হাকিম, আমি লুকমান হাকিম। ওই বুড়ো কয় এইটা লুকমান হাকিমের ছেলে।
উনি কয় আমি লোকমান হাকিমের ছেলে। বুড়ো পরিচয় দেয় লোকমান হাকিম। দিকটা কেন মরহুম সরমুনার পিসা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহে আমাদের কাছে যেভাবে সমাদৃত ছিল, পরবর্তীতে হযরতের ইন্তেকালের পরে তার ছেলেরা আসলে আমাদের কাছে সম্মান পায় কি পায় না? পায় কি পায় না? সম্মান শ্রদ্ধা সবই পায়। লোকমান হাকিম আমাদের এলাকায় আসতেন, এখন হযরত আসতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে। হুজুরের ছেলে আসছে, পীরের পিঠা পীর পাইয়া তারা পর্যাপ্ত যত্ন যথোপযুক্ত করার পরে সুন্দর একটা ঘরও তাদেরকে অবস্থান দিয়েছে। 3 দিন রাখার পরে, 3 দিন থাকার পরে এর মধ্যে ওই এলাকার সবচাইতে সুন্দরী, বিশ্ব সুন্দরী একটা মেয়েকে নিয়ে আসছে। কয় বাবা এই মেয়েটারে তোমার বিয়ে করতে হবে। এমন চেহারা ছেলেটারে যখন দেখাইছে, ছেলেটা তো চোখ অবাক হয়ে গেছে। ও আল্লাহ, এ কি মানুষ না ফেরেশতা না জান্নাতি হুর? আব্বা তা আবার নিষেধ করছে মেয়েটারে বিয়ে করতে। আল্লাহ আব্বা যা করতো না করতো, মেয়েটারে বিয়ে করতে নিষেধ করলো কেন? এমন মাইয়ে থুয়ে গেলি তোর বাবই যা। মেয়ে তো মেয়ে, বিয়ে করবো, অসুবিধা কি? জিব্বায় আর পানি মানাচ্ছে না, মনে আর ধরে মনরে কন্ট্রোল করতে পারছে না। ওদিকে আব্বা বলছে মেয়েরে বিয়ে করলে তোর মরণ হবে, বিপদ আছে। এবার বুড়ো চাচার সাথে মুজাকারা করে কয় চাচা যান কি করবো, কন্দ এত ভালো লাগতেছে না। ইরাই আমার এই ছাতা দেখালো কি জন্য, কি করবো আপনি কন? কয় বাবা বিয়ে কর, যাতায় কবলে হবে। ও খুশিতেই বাঘ বাঘ। আব্বা তো কইছে বুড়োর কথা শুনতি, বুড়ো তো অনুমতি দিয়েছে বিয়ে করতে, তালি করবই। কয় কাকা তাহলে অন্য কোনো কাজী মৌলবী না, বিয়েটা আপনি ভোড়াই দেবেন। কাছারিতে বইছে, যথারীতি বিয়ে পড়ানো হয়ে গেছে। এবার দিনে বিয়ে হয়েছে, অপেক্ষা করতেছে। রাতের বেলা বাসরে যাবে, সন্ধ্যার পর আল্লাহু আকবার বাসরে যাবে, অপেক্ষা করতেছে। ঘর থেকে শালি, ছোট শালি এসে ডাকে দুলুভাই আসেন। এর মধ্যে কারা যেন বাইর দিয়ে রাস্তায় দিয়ে কাছারির পাশ দিয়ে হেঁটে যায়। হেঁটে যাওয়ার সময় কয় এই আজকে বলে লোকমান হাকিমের ছেলে মরবে, আজকে বলে লোকমান হাকিমের ছেলে মরবে। ও কয় কাকা কয় কি? কয় চুপ কর, নামাজ পড়, চুপ কর, নামাজ পড়। 2 রাকাত নামাজ পড়ছে। এর মধ্যে আর এক দল যায়, কয় যে এই মেয়েটার সাথে 10 দিন 10টা ছেলের বিয়ে হয়েছে, 10টাতেই 10টা ছেলে মরছে। আজকে বলে লোকমান হাকিমের ছেলের সাথে বিয়ে হয়েছে, আজকে লোকমান হাকিমের ছেলে মরবে। কয় কাকা আপনি থাকেন, আমি চলে যাই। কোনো মতে বাসর ঘরে তো আপনি সাথে থাকবেন না, ও জায়গা আমার কিডা পাহারা দেবে কাকা? আমি কি বিপদে বললাম। আব্বা যা কইছিল তাই শোনা ভালো ছিল। কয় সল্লি রাখা তাই না 2 রাকাত পড়। কয় কাকা নামাজ পড়বো তো শুরুই মনে আসে না, একটু পরে মরবো, তারপরে আমি নামাজ পড়ি কি রে? এ যেভাবে পারিস পড়। নামাজ পড়ে আর কান্দে আর দোয়া করে। এর মধ্যে লাস্টে আইছে আর এক শালি এসে কয় দুলোভাই তাড়াতাড়ি আসেন, রাত বেড়ে যাচ্ছে। কয় যা আসতেছি। ইতিমধ্যে বুড়ো শিখে দিয়েছে বাবা তুমি রাত্রে স্ত্রীর কাছে যাইয়া সর্বপ্রথম এখন আমাদের সুন্নাত বাসর রাত্রে বউ নিয়ে স্ত্রীকে নিয়ে নির্জন হইয়া অন্য সব আমলের আগে যায় নামাজ বিছে ওযু বানাইয়া সুন্দর করে 2 রাকাত নামাজ পড়িয়া স্ত্রীর কপালের এক গোছা চুল দইরা সূরা আলাম নাশরাহ লাক আর আয়াতুল কুরসি পড়ে চকাপ কপালে ফু দিবা, ফু দিয়ে দোয়া করবা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া পড়বা, জীবনে কোনোদিন স্ত্রীর সাথে গ্যাঞ্জাম হবে না, ঝগড়া হবে না, মারামারি কিলেকিলি ঘুষোঘুষি করা লাগবে না, তালাক দেয়া দিয়ে করা লাগবে না, স্ত্রীর সাথে স্থায়ী সম্পর্ক তৈরি হয়ে যাবে। লোকমান হাকিম ছেলেকে বললে বাবা স্ত্রীর কাছে যাবা, আগে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবা, এরপরে স্ত্রীর গায়ে হাত দিবা না, বলবে একটা ঘটি বা একটা লোটা বা একটা বদনা চাইবা, আমি একটু বাথরুমে জরুরতে যাব, এইগুলো একটা বদনা নিয়ে আসবা, বদনাটা আইনা আমার কাছে রাইখা তুমি মিথ্যে কথা না হয় প্রাথমিক জরুরত যতটুকু সাইরা আবার বদনাটা নিয়ে যাবা। বদনা নিয়ে ঘরে যাইয়া স্ত্রীকে বলবা তুমি যদি আমার স্ত্রী হও আর আমি যদি তোমার স্বামী হই, তুমি সারা জীবন আমার কথা শুনবা আর মানবা, আমল করবা, এই কথা বিশ্বাসের জন্য আমি তোমাকে জীবনের প্রথমে একটা অর্ডার করব, সেই অর্ডার যদি পালন করো তাহলে বসবা, তুমি জীবন বসবো, তুমি জীবন ভরে আমার কথা রাখবা। কথাটা হলো এই বদনার ভিতরে তোমার পেশাব করতে হবে। আগে সুন্দর করে ওয়াজ করে বুঝাইয়া বদনার মতো স্ত্রীকে
পেশাব করাবা, পেশাব যতক্ষণ না করাইতে পারবা অতক্ষণ পর্যন্ত স্ত্রীর কাছে যাবা না, অর্থাৎ শারীরিক মিলনে যাবা না। স্ত্রী বদনার ভিতরে পেশাব করার পরে বদনাটা নিয়ে তুমি আমার কাছে চলে আসবা, একটা ঢাকনা দিয়ে দে, সেই ঢাকনাটা ঢেকে নিয়ে আসবা, আনার পরে দিবা, তারপরেরটা তারপরে বলবো। ঠিক আছে কাকা, যাই যাই এইভাবে বুঝাই শুনাইয়া বদনাটা নিয়ে আসছে, বদনা আইনা এরপরে আবার গেছে, যাইয়া আবার বদনার ভিতরে স্ত্রীকে দিয়ে পেশাব করাইছে, পেশাব করানোর পরে একটা ঢাকনা দিয়েছে, ঢাকনা দিয়ে বদনাটা ঢাইকা চাচার কাছে আবার আসছে। চাচার কাছে আসলে চাচা কয় বাবা বদনাটার আমার কাছে দাও, বদনা দিয়েছে, ঢাকনাটা সরাইয়া বদনাটারে উবুর করে ঢালছে, বদনার থেকে দুইটা পূর্ণ সাপ আর অর্ধেক একটা সাপ, আড়াইটে সাপ বের হইছে, দুইটা তাজা সাপ আর অর্ধেক মরা সাপ। এই মরা সাপ হলো সেই বটতলার সেই মরা সাপ। এই দুটো পড়েই এমন ভাবে নিজেরা নিজা টুকাটুকি করতেছে, আর ওই মরা সাপটারে দুইটাই দংশন করতেছে, যেন দাঁতের ফাঁক দিয়ে বিষের সাথে আগুন বের হচ্ছে। ও তো চমকা খেয়ে উঠছে, কয় লাঠিয়ানো পিঠাই মারি, লাঠিয়াইনে পিঠাই মারি। কয় চাচা ঘটনা কি? কয় সৃষ্টিগতভাবে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তোমার স্ত্রীর পেটের ভিতরে এই দুইটা সাপ দিয়ে তৈরি করেছে। যত পুরুষ তার সাথে মিলনে যায়, বিবাহ হয়, মিলনে যায় বাসর রাত্রে, মিলনে গেলে পেটের ভিতরে দেখে ওই সাপ দুটো তাদেরকে দংশন করে, আর এই স্বামীগুলো মারা গেছে। আজকেও তোমার পালা ছিল, তোমার আব্বা সেটাই বলেছে, আমি এই সাপটা বদনার মধ্যে রেখে দিয়েছি। বন্য প্রাণীর স্বভাব হলো একটাকে দেখলে তার কাছে আর একটা যায়। খাসার ভিতরে পাখি দিয়ে দেখেন ঘুঘু শিকার করে, বনবুনারা ঘুঘুগুলো খাসার ভিতরে এসে ধরা পড়ে যায়, আসে কিন্তু ওরে মারার জন্য। তোমার স্ত্রী পেটের মধ্যে সাপ ছিল, এই অর্ধেক সাপ বদনার মধ্যে দিয়ে দিছি, ওই সাপ দেখে পেটের ভিতরে সাপ দুইটা ওরে মারার জন্য বেরোয় চলে আসছে। এই যে সেই দুটো সাপ, বাবা থাক আমার কাছে, এখন যাও, সারা দিন রাত ভরে স্ত্রীকে ব্যবহার করো, আর তোমার ঝুঁকি নাই। তবে যার আগে সাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়িয়ে যাও। এত বড় বিপদ থেকে বাঁচছো। নামাজ পড়ে যে স্ত্রীকে নিয়ে রাতের বাসর করার পরে অন্য দিনের মতো আজও বজরের সময় ডোম আইছে, লাশ সরানি ডোম, ডোম আইসা দরজা খোলা পাইয়া লুকমান হাকিমের ছেলের পা ধরে টান দেছে। উনি লাভ 2 টাকায় বদমাইশ, বাসর করে না কয়ে কিনা ঢুকলি। ডোমে ভয়তে চিল্লে দৌড়াল্লা, মরা মানুষ তাজা হয়ে গেছে। ওর বিশ্বাস তো এটা আজও মরবেই মরবে, 10 দিন 10টা মরছে, আজকে এটা মরবে। স্ত্রী উঠে কয় না আজকে আমার স্বামী মরে নাই। কয় ঘটনা কি? যার যার কায়দায় সেই সেই বলতেছে। কয় লোকমান হাকিমের ছেলে তো, এ ছেলেও হেকমত কম জানে না, হয়তো সেই কায়দা করে বাইসে গেছে, হেকমত খাটছে অন্য জায়গার থেকে, বোঝা বড় কঠিন, মনে রাখতে হবে, সামনে চলেন। এখানে 2-3 দিন আনন্দ করে কয় কাকা সময় বেশি চলে যাচ্ছে, টাকা আনতে যেতে হবে। কয় যাও তুমি। কয় না আপনি না গেলে যাব না। এবার 2 চাচা ভাতিজা যাইয়া সেই চাচার সাথে সাক্ষাৎ সাগরের পাড়ে যে পেয়ে গেছে, তারে সালাম কালাম দিয়ে কান আপনি লুকমান হাকিম চাচা, আপনি কি আমার আব্বাজির বন্ধু? আমার আব্বার নাম লুকমান হাকিম। কয় হাত, আমি তোমার আব্বার বন্ধু, আমার আব্বাকে আপনার কাছে 3000 স্বর্ণ মুদ্রা পাবে। কয় বাবা পাবে, তোমার আব্বা যাদেরকে পাঠায় তাদের স্বভাব ভালো না, এই জন্য আমি টাকা দিতে চাইও তাদেরকে দিতে পারি না। তোমার আব্বার কাছে দিনার হয়েছে, তুমি আসছো নিতে, তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা, থাকো। টাকা নিতে হলে রাত থাকতে হবে, ভোরবেলা টাকা দিতে পারবো। যা যা কয়ে দিছে তাই মিলতেছে। এখন কয় না আব্বা রাত্রে থাকতে নিষেধ করছে। কয় না রাত্রে না থাকলে টাকা পাবা না, কারণ আমি এরকম দিনা বহুত মানুষের কাছে আছি, সকালবেলা যারা থাকে তাদেরকে দিতে পারি, আর পরে যারা আসে তাদেরকে পারি না। তোমার টাকাটা আজকে দেবই দেবো, তুমি রাত্রে থাকো। কয় না আব্বা থাকতে নিষেধ করছে। এবার মুরব্বী চাচার কাছে কয় কাকা যান, আমি কি করবো কন্দি, টাকা নিতে এসে এত কষ্ট করে কত জয় ঝামেলা গেল, এখন কি খালি হাতে ফিরে যাবো না রাত থাকবো? চাচা কয় রাত থাক, টাকা নিয়ে যেতে হবে। কয় আব্বা যে কল থাকলে এনে মরি যেতে বলবে না? কয় থাক, আমি আসি তো, আল্লাহ ভরসা। সাল্লি রাকাতাইন, আগে 2 রাকাত নামাজ পড়, 2 রাকাত নামাজ পড়ে দোয়া মুনাজাত কইরা এরপরে রাত্রে রয়ে গেছে। আর ওই দিনাদার যে চাচা, ওর বাপের বন্ধু, এ বন্ধুর স্বভাব হলো সাগরের পাড়ে দোতলা একটা বিল্ডিং বানাইছে, একেবারে সাগরের পানির কিনারে।
দোতলা বিল্ডিং এর উপরতলায় উনার ছেলেরা থাকে, সাগরের মুক্ত বাতাসে তারা আরামসে ঘুমায়। আর এই জাতীয় পাওনাদাররা যত আসে সবাইকে রাতের বেলা রাইখে দিয়ে নিচতলায় রাখে। আর নিচতলা রাতের বেলা যখন জোয়ার আসে, জোয়ারের পানিতে নিচের তলা পানিতে ভরে যায়, আর ওই মেহমানগুলো মারা যায়। সকালবেলা সাগরে ভাসায় দেয়, 1 টাকাও কেউরে দেয়া লাগে না। সুবহানাল্লাহ। আজকেও সেম সিস্টেমে 2 জনের রাতের বেলা এই নিচতলায় রাইখা ছেলেদেরকে উপরতলায় রাখছে। ছেলেরা জীবনও বাপের এই অপকৌশল জানে না, ওরা নামার আগে লাশকে বাইরে ফেলাই দেয়। কারণ ওরা যদি জানে নিচতলায় ডেলি মানুষ মরে, তাহলে একটা ভয় তো থাকবে, উপরতলায় থাকতে যাবে না, ওদেরকে কোনোভাবে জানতে দেয় না। আজকেও সেভাবেই 2 জনের রাখছে। এবার খেয়ে দে তো লোকমান হাকিমের ছেলে শুয়ে পড়ছে, মুরব্বীর একটা বিছনা দিছে, মুরব্বী ঘুমায় না। কয় কাকা শুয়ে পড়েন তাড়াতাড়ি, সকালবেলা উঠে তো টাকা নিয়ে যেতে হবে। কয় বাবা তুমি ঘুমা, আমাদের ঘুম নাই। কারণ উনি যা লায়ানুম লায়ানাম ওয়াল্লাহ ইস্তাইকিজু, উনরা ঘুমোয়ও না, সজাগও থাকে না। কয় বাবা তুই ঘুমা, আমি ঘুমাবো না। ছেলেটারে ঘুমাই দিয়া অপেক্ষা করতেছে, দুয়ারের কাছে দেখতেছে জোয়ারের পানি কখন আসে। যখন জোয়ারের পানি বাড়া শুরু হয়ে গেছে, তখন ছেলে কয় বাবা, ছেলেকে বলে বাবা এই জায়গাতে ওঠ, নিচের তলায় গরম বাড়ি, আমরা ওকে সাথে উপরতলায় যে শুই। মুরব্বী উঠাই নিয়া দোতলায় নিয়া ওই 2 জনে ডেকে কয় তাড়াতাড়ি ওঠ, তোরা উপরতলায় আরামে ঘুমাইস। আর লুকমান হাকিমের ছেলে এত বড় বুজুর্গর সন্তান নিচতলায় গরমে কষ্ট পায়, আমাদের 2 জনকে তোদের সাথে উপরে থাকতে দে। উনি ওদেরকে নামাই দেওয়ার উদ্দেশ্য না, কয় তোরাও থাক আমরাও থাকি। ওরা কয় না আপনারা থাকেন উপরতলায়, আমরা নিচের তলায় যাই। কয় যা, সেটা তোকে ব্যাপার। ওকে 2 জন নিচের তলায় আসার পরে উপরতলার দরজা আটকায় দিছে, আর নিচতলার তোর বাপ বাড়িতে তালা দিয়ে ধুয়ে গেছে। পরিমাণ মতো জোয়ারের পানি আসলে যে যারটুক পানি আসলে ছেলে 2 মরা লাগে, সেটুক পানি আইছে। 2 মরে মেহমান হয়ে গেছে। সকালবেলা দরজা খুলছে, মেহমানদেরকে ট্রেনে সাগরে নামাবে, ইতিমধ্যে দেখে নিজের 2 মরে মেহমান হয়ে গেছে। অমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করে সব চালাকের সৃষ্টিকর্তা কে? আল্লাহু আকবার। এবার উপর থেকে এসে কয় চাচা টাকা দাও। বলার তো আর কিছুই নাই, সব কৌশল ধরা খেয়ে গেছে। টাকা দাও, টাকাও দিয়ে দিয়েছে। টাকা নিয়ে চলে আসছে। 2 জন আর কাল বিলম্ব করে নাই, কারণ এত বড় সন্ত্রাস আবার কোন কৌশল আইটে বসে। কয় বাবা টাকা পাইছিস, 2 রাকাত নামাজ পড়। নামাজ পড়ে বাইরে আইসা আর একটা গাছতলা বসে এবার কয় বাবা এখন তো আর আমি তোমার সাথে থাকতে পারতেছি না, তোমার শেষ মঞ্জিল শেষ হয়ে গেছে, আমি বিদায় নেব। আমারে কি দিবা আর তুমি কি নিবা, একটু ভাগ করে ফেলো। ছেলে কয় কাকা আমার লাগবে না টাকা, 3000 টাকা পাইছি, টাকা 3000 আপনি নিয়ে যান, আমার খালি বউটা থাকলে হবে। সারা জীবনের শ্রেষ্ঠ সাধন আমার বউটা থাকলে হবে, টাকা কয়টা আপনি নিয়ে যান। বুড়ো কয় বাবা টাকাও তোমার, বউও তোমার, আমারে কিছু দেয়া লাগবে না, মতো কোনোদিন প্রয়োজন হইলে পাবা। কয় চাচা আপনারা কিভাবে খুঁজে নেব, আপনার পরিচয় কি? কয় না তা বলা যাবে না। কয় না একটু বলতে হবে। কয় তা যদি পিড়ি করোই তাহলে বলি, আমি তোমার সার্বক্ষণিক বডিগার্ড ফেরেশতা। আমি তোমার সব সময় বডি নিয়ন্ত্রণ করি। তুমি যতক্ষণ নামাজ পড়বা আমি ততক্ষণ তোমার পাহারাদারি করব। ফজরের নামাজ পড়িয়া ঢাকা যাবি, গাড়িতে উঠবি, তোর গাড়িতে সব মরে যাবে, 52 জনের 51 জন মরবে, ড্রাইভারও মরবে, তোরে আমি পাহারা দিয়ে যে কোনোভাবে গাড়ির ভিতরে থেকে জালনার কাজ ভাঙ্গে তোরে কোলে করে বাইরে নিয়ে আসবো। তোর গায়ে আমি আস মারতে দেব না, আমি হলাম সেই ফেরেশতা। কন্যা সুবহানাল্লাহ। ও দোস্ত রে, বলতে যে অনেক দুঃখ সরে চলে আসছি। আমরা ফেরেশতার চাইতে দামি। ফেরেশতা আমার এই খেদমত করে, আমি ফেরেশতারে কোনো খেদমত করি না। ঠিক কি ঠিক না? মাখদুম দামি না, খাদেম দামি না, মাখদুম দামি। বোঝেন নাই? মাখদুম মানে যারে খেদমত করা হয়, খাদেম মানে যে খেদমত করে। বোঝা গেছে? তাহলে এবার বলেন খাদেম দামি না মাখদুম দামি? মাখদুম বলেন, মাখদুম। বোঝে নাই? গোলাম দামি না মালিক দামি? চাকর দামি না বাড়িওয়ালা দামি? ঠিক না? ফেরেশতার চাইতে
আপনাকে আল্লাহ দামি বানাইছে? জানতে চাইলাম আল্লাহ আমার দাম কোন দিক দিয়ে? আমারে সোনা দিয়ে বানাইছো, আমারে রূপা দিয়ে বানাইছো, আমারে হীরা কাঞ্চন দিয়ে বানাইছো, আমারে মণিমুক্তা দিয়ে বানাইছো, আমারে কি দিয়ে বানাইছো বলি এত দামি? আল্লাহ কয় এর কিছুর মধ্যে দাম নাই। আল্লাহ পাক বলেন মিনহা খলাকনাকুম, তোরে বানাইছি মাটি দিয়া। কি দিয়া? এই আমার রাজরির যুবক প্রাণ প্রিয় বন্ধু, যুবকরা শোনা, তোমরা কান লাগায় শোনো, আমাকে তোমারে বানাইছে আল্লাহ কি দিয়া? জোর হলো না? আবার সম্মানের দিক দিয়ে আল্লাহকে ওয়ালাকাত কাররামনা বানি আদম, সবচেয়ে সম্মানী মানুষ। সম্মান পাওয়ার জন্য তো সম্মানী একটা কিছু থাকতে হবে। সম্মানী কি আছে? মাথাটা সোনাই দিয়ে বানাতো, হাতটা সোনাই দিয়ে বানাতো, ঠ্যাং দুইখান সোনাই দিয়ে বানাতো, একটা কিছু স্বর্ণের পার্স দিত, কোনো এক জায়গা খানিক রূপও দিত, তো অসময় একটু বেশি খাতি পেতাম। হ্যাঁ, মাটি দিয়ে বানাই আবার দাম হলো কি রে? আল্লাহ এই স্বর্ণের মধ্যে অহংকার, হীরা কাঞ্চনের মধ্যে অহংকার, মণিমুক্তার মধ্যে অহংকার, কথা কেন কেন, রূপার মধ্যে অহংকার, এই সব পদার্থের মধ্যে অহংকার আছে বিদায় এই অহংকারী পদার্থে দিয়ে বানাই নেই। দুইটা জিনিস আমার কাছে অত্যন্ত প্রিয়, একটা হলো বিনয়ী আর একটা হলো আমানতদারি। অধিক একটা হলো বিনয়ী নম্রতা ভদ্রতা, আর একটা হলো আমানতদারি। এই দুইটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, আর ওই দুইটাই আছে মাটির মধ্যে। তাই তোরে মাটি দিয়ে বানাইছি। দেখ, মাটির উপরে লক্ষ লক্ষ টনকে টন উঠই দিস, কোনোদিন মাটিতে বিরক্ত বোধ করে না। মাটিরে হাল চাষ করে চৌচির করে ফেলিস, মাটিতে কোনোদিন বিরক্ত বোধ করে না। মাটিরে কাইটে পুকুর খনন করিস, মাটিতে বিরক্ত বোধ করে না। মাটির উপরে আবার 50 তলা দালান উঠই দিস, মাটিতে বিরক্ত বোধ করে না। মাটি বড় বিনয়ী, জীবন করে পায়ের নিচে থাকে, কোনোদিন মাথা উঁচু করে কথা বলে না। এই গুণটা আমার ভালো লাগে। 2 নম্বরে মাটির মধ্যে আমানতদারি আছে। মাটিরে একটা নারকেল দিলি সে গাছ বানাইয়া 50 বছর নারকেল দেয় না। মাটিরে একটা আমের আঠি দিলে গাছ বানাইয়া 100 বছর আম দেয়। মাটিরে একটা কাঁঠালের বীজ দিলি সে একটা গাছ বানাইয়া 100 বছর কাঁঠাল দেয়। মাটিরে একটা ধান দিলি ওর থেকে একটা গাছ হয়, তার গোড়ায় আরো 7টা গাছ হয়, 7টা গাছের মাথায় 7টা শীষ হয়। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শীষের মাথায় 100 করে ধান হয়। মাটিরে একটা ধান দিলি 700 ধান দেয়। এই আমানতদারিটা আমার বড় ভালো লাগে। স্বর্ণের মধ্যে এই গুণ নাই, রূপের মধ্যে এই গুণ নাই, আরে হীরা কাঞ্চনের মধ্যে এই গুণ নাই। এই জন্য তোরে দামি বানাইছি এই মাটি দিয়া। আমিও যেন তোর মধ্যে 2টা গুণ দেখতে চাই। এদিক যুবক, ছোটরা খেয়াল কর, আমিও আল্লাহ কয় তোরে মাটি দিয়ে বানাইছি, এই 2টা গুণ তোর থেকে পাইতে চাই। তুই বিনয়ী হবি, নম্র হবি, ভদ্র হবি, গাড় বেঁকা করে কথা কবি না, মোটরসাইকেল চালানোর সময় শয়তানের মতো ফিগার নিবি না। রাস্তায় দাঁড়ায় থাকে, আসছি তো গাড়িতে, আসি তো মোবাইল একটা নিয়ে, কি কয়তা আল্লাহ ফেরেশতাও বোঝে না। যারে হেলো কয় সেও বাঁচতে হেলতিছে, সেই হেলার মধ্যে এমন ডুবা ডুবিয়ে গেছে, আমার গাড়ি ওর ভাষার সাথে লাগাই দিয়ে হরেন দেয়, তাও টের পায় না। নামিয়ে কই যায় বেটা গাড়ি আইছে, তা দেখো না আমি মোবাইল করে ওই দিক দিয়ে সরিয়ে যেতে পারো না, আমারে সরিয়ে যেতে হয়। शेख सादी रहमतुल्लाह अलैहि बोलेन नशायत बनी याद में खाके जाद के दर सर कुनद के बेरतुन दियो बाद तुराबा चुनी तुन दियो सरकशी नापिंदा रमज खा किया जातेशी। আজকেই দেখছি কোন এক জায়গায় গেছি, নাম কব না, ইউটিউবাররা রয়েছে এই জন্য নাম কলাম না, ও তো তারাও আমার অশ্বনে ডেলি। দোকানে গেছি মাল কিনতে, যাইয়ে দেখি ছেলে দাঁড়িয়ে হয়ে গেছে, তার মাও দোকানদার, সাধ্য অনুযায়ী দোকানদার হইলে পর্দা একটু করে, বাপও দোকানদার, 3 বাপ বেটি, মানে মা বাপ আর ছেলে 3 জনের ভালো দোকান। আমার সামনে ছেলেতে বাপরে কয়, এ কি বললি, এ তুই কি বললি, ছেলেতে বাপরে কয়। আমি লজ্জাতে খুন, ওর মা কেমন যেন মাটি হয়ে গেছে, এমনি কয়ের আমার সামনে, আমিও লজ্জায় নিচে হয়ে গেলাম। এই নাকি সন্তান, এটা সন্তান না শয়তান? সন্তান না শয়তান? तुराबा चुनी चुन दियो सरकशी नपेंदा रमज खा किया जातेशी नशायत बनी याद में खा के जाद के दर सर कुनद के बेरतुन दियो बाद। हे
মাটির বানানো মানুষ, তোর মধ্যে অহংকার আল্লাহকে আমি কামনা করি নাই, তোর ভিতরে তাকাব্বুরি কামনা করি নাই। যুবক আমার দিক তাকা, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের উপরে হুঙ্কার দিয়া, গুতা লাগাইয়া, মাজা দুলাইয়া, কোমর দুলাইয়া, মাটিতে দাম্ভিকের সাথে পা দিয়া, গর্জন লাগাইয়া মোটরসাইকেল চালাইস না। ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুই লম্বা হয়ে পাহাড় পার হয়ে যাস নাই, আর তোর পায়ের ধাক্কায় মাটির থেকে এক মুঠ ধুলো ওড়ে না। বেয়াদবি করবি তো ঠ্যাং ভেঙে দেব, বেয়াদবি করবি তো ঠ্যাং ভেঙে দেব। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ইত্রাইয়া অহংকার করে চলিস না, এটা আমার একটুও ভালো লাগে না। শয়তানে অহংকার করেছে, তারে আমি শেষ করে দিয়েছি। জগতে ইতিহাস খুঁজে দেখ, যত বড় বড় বেয়াদবের অহংকার আছে, অহংকারী ছিল, সবগুলোকে আমি ধুলাই মিশাই দিয়েছি। এ আমার রাজুর মাদারীপুরের প্রাণপ্রিয় যুবকরা, ভদ্র হও, নম্র হও, দোয়া পাবা, বস্তা ভরে দোয়া দেব। উলামায়ে কিরামের সাথে অভদ্রতা করো না, মুরব্বীদের সাথে বেয়াদবি করো না, মা বাবার সাথে বেয়াদবি করো না। আদব তাজ শ্রে লুৎফে ইলাহি, বেনে বরসার বেরো হার যাকে খাহি, আয় খুদা খাহে মে তৌফিকে আদব, বেয়াদব মাহরুম গশতাজ ফজল রব। বেয়াদবি করবি, আল্লাহর পক্ষ থেকে তার ফজল ও করম অনুগ্রহ থেকে বঞ্চিত হয়ে যাবি। চাকরি পাবি না সময় মতো, চাকরি পাবি তো বেতন পাবি না, বেতন পাবি তো তা খাতি পারবি না, চোর ডাকাতি খেয়ে যাবে, ডাক্তার কবিরাজা খেয়ে যাবে, তোর রুজিতে ভাত হবে না। দুনিয়ার তোর চাইতে নর্মালদের চাকরি হবে, তুই বড় সার্টিফিকেট নিয়ে ঘুরিয়ে বেড়াবি, চাকরি পাবি না, ক্ষুধার গজব পড়বে তোর উপরে। মরণকালে কলেমা নসিব হবে না। এ মায়েরা মায়ের সাথে বেয়াদবি করিস না, এ বউরা স্বামীর সাথে বেয়াদবি করিস না, পুত্র বধূরা শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করিস না। বেয়াদব মাহরুম গশতাজ ফজলে রব, তোরে মাটি দিয়ে বানাইছে এজন্য যাতে মাটির মতো ভদ্র হবি, নম্র হবি, বিনয়ের সাথে থাকবি। তুই ভালো করে জেনে নে। আল্লাহু আকবার। মাটির সাথে খেসেরা রঞ্জুরে সাজো জার, এই খেসেরা রঞ্জুরে সাজো জারে জার, তাতুরা বিরুক না দাজ ইশতেহার, মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ। যে নিজেকে নিজে বিনয়ী করে মাটির সাথে মিশিয়ে দেয়, আল্লাহ তাআলা তাকে যে কোনো যোগ্যতা দিয়ে মাথায় উঠাইয়া দেয়। কথা কান, আল্লাহ তুমি সবচেয়ে দামি। সময় লাগবে, আর বাড়বো না, মাথায় কুলোচ্ছে না, এদিক তাকান। তাহলে একদিক দিয়ে সবচেয়ে সুন্দর বলেন কে? সুদর্শন কারা? ফেরেশতা না মানুষ? সুদর্শন জিন না মানুষ? সুদর্শন কারা? মানুষ। বলেন আমি, বলেন আমি। কালাহন আর দলাহন, আমি সবচেয়ে সুন্দর, ঠিক কিনা? আর সম্মানী কারা? মানুষ। বলেন সম্মানী কারা? আপনারা এখানে আসছেন না, আবার বাড়ি যাবেন। আল্লাহর কসম, যদি নবী সত্য হয় তাহলে আমার হাদিস সত্য। ওয়াইনাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতিহা রিদাল লিতালিবিল ইলম। আসা যাওয়ার পথে আপনার পায়ের নিচে বেগুনা মাসুম নুরানি ফেরেশতারা পর বিছিয়ে দেবে আপনাকে যাতায়াতের জন্য। তুমি অনেক দামি, তুমি অনেক দামি, তুমি দিন শিখতে গিয়েছিলে, তোমারে আমি কি দিয়ে দাম দেব? আমার পায়ের উপর, আমার পরের উপর দিয়ে তুমি হেঁটে যাও, আমার পরের উপর দিয়ে তুমি হেঁটে যাও। যেই ফেরেশতা গুনাহ করে না, সেই ফেরেশতার পরের উপর দিয়ে আপনি আজকে হাঁটা যাওয়া করবেন। তাহলে কত দামি আপনি! আল্লাহ পাক রব্বুল আলামিন এত দাম দিয়ে টিয়ে শেষে যে একটা মায়ের দিয়ে ছাড়িয়ে দিয়েছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষকে আবার আমি সবচাইতে নিকৃষ্ট বানাই দিলাম। কি জন্য? এদিক কিরম নিকৃষ্ট? আল্লাহ কয় ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নামে হরিণ যাবে না, ঘোড়া যাবে না, গাধা যাবে না, ফেরেশতা যাবে না, বাঘ যাবে না, ভাল্লুক যাবে না, দুনিয়ার কোনো মখলুক যাবে না। জাহান্নামে যাবে দুই জাতি। কয় জাতি? মানুষ আর জিন। মানুষ আর জিন, এদের বানাইছে জাহান্নাম। তারা কারা? একটু বুঝতে হবে তারা কারা। যে মানুষ এত দামি, ফেরেশতার চাইতে দামি, সেই মানুষ জাহান্নামে যাবে, সে মানুষ কয়টারে চিনে নিতে হবে না? আল্লাহ কয় লাহুম কুলুব, বুদ্ধি আছে, কম না। কত জমি দলিল এনেছে, জাল দলিল, বুদ্ধির অভাব নাই। কত ক্রিমিনালি ওই আরেকজনের ঠগাই দিয়ে মেম্বার হয়ে গেল, বুদ্ধি আছে। কিভাবে ফকু ফাঁকি দিয়ে বড় দলে হারাই দেয়, বুদ্ধি আছে, কম না। লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, অথচ সেই বুদ্ধি দিয়ে যা বোঝা দরকার তা বোঝে না। ব্রেন আছে, ইংরেজি পারে, অঙ্ক পারে, আর বাংলা পারে। কিভাবে রবি ঠাকুর ফেল, এত সুন্দর বাংলা কয়। ইংল্যান্ডের
মানুষ ফেল, এত সুন্দর ইংরেজি বলে, অথচ আলহামদুলিল্লাহ ভর্তি করলি গালে প্যারালাইসিস এসে যায়, পারি না, মাথায় ধরে না, এই সময় ব্যাংক ঢুকছে না এর মধ্যে কথা কান। এত ক্রিমিনালি মাথায় ঢোকে, সিরপ হাতে এত কি লোহাই দিয়ে বানানো নাকি, দোয়া কুনুত কি পাথর দিয়ে বানানো, মাথায় ঢোকে না কে? যা বোঝা দরকার তা বোঝে না, যা বুঝলে ক্ষতি তাই খুব ভালো করে বোঝে কথা কন না কে। লাগুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই কোরআন রে যদি বুঝতে, হাদিস যদি বুঝতে, ইসলাম যদি বুঝতে, তাহলে দ্বন্দ্ব কলহ গেঞ্জাম ফাসাদ কিচ্ছুই থাকতো না, আপোষে ভাই ভাই মিলে চলতে। কোরআনে কয়, হাদিসে বলে সিলমান কথা আকা, এই সিলমান কথা আকা ওয়াফু আম্মান জালামাকা, ভ্রাতৃত্ব বন্ধন করো, যে তোমার থেকে বিচ্ছিন্ন হতে যায় ডাকে তারে বুকের সাথে জড়ায় নাও। ওয়াফু আম্মান জালামাকা, যে তোমার পর অত্যাচার করেছে, জুলুম করেছে, তারে তুমি মাফ করে দাও, তারে তুমি মাফ করে দাও। তুমি নিজে হাতে প্রতিশোধ নিতে যেও না, তুমি যদি মাফ করে দাও তাহলে আল্লাহ তোমার হাজারো গুনাহ মাফ করে দিবে। আরো সাথে আর একটু জেনে নাও, সত্যি যদি সে জালেম হয়, অত্যাচারী হয়, আর তুমি সুযোগ পেয়ে যদি তার প্রতিশোধ না নাও, তাহলে ওই প্রতিশোধ নিয়ে দেবে আল্লাহ। জোরে বলেন কে? আমাকে যে যদি কেউ অত্যাচার করে, আমি যদি তার প্রতিশোধ নেই কতটুক বা নিতে পারবো, আর আমি যদি ধৈর্যের সাথে চুপ করে থাকি, প্রতিশোধ আল্লাহর জিম্মায় দিয়ে দেই, তাহলে আল্লাহ এমন সুন্দর প্রতিশোধ নিতে পারে, ও দোস্ত তুমি দেখবার, খুশি হবার, হাসপা, সেই অপেক্ষাটুক করো। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউ, এই যারা জাহান্নামে যাবে তারা কারা? এত দামি মানুষ তারা আবার জাহান্নামে যাবে, তারা কারা? কয় লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তাদের শোনে না। শোনে না মানে শোনে না তা না, কোরআন শোনার দরকার তা শোনে না, হাদিস শোনার দরকার শোনে না, ওয়াজ শোনার দরকার শোনে না, তবলিগের বয়ান শোনে না, সরমুনার বয়ান শোনে না, জুমাদ্দিনের ইমামের বয়ান শোনে না, ইউটিউব খুলে হুজুরদের বয়ান শোনে না, মমতাজ মনির খান আলমগীরের গান শোনে, হিন্দি গান শোনে, ব্যান্ড শো শোনে, যত পচা দরবার আজে বাজে প্রেম গল্প শোনে, এই কান্দে যা শোনা দরকার তা শোনে না, এর কারণে ওর কপাল পড়ছে। 3 নম্বরে ওয়ালাকুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আরে চোখ আছে দেখে না, এর মানে দুনিয়া দেখে না তা না, যা দেখা দরকার তা দেখে না। আব্বা মারে দেখে না, প্রেমিকাকে দেখে, আব্বা মাকে দেখে না, প্রেমিকাকে দেখে, স্বামীকে দেখতে মনে চায় না, পরপুরুষে দেখতে মনে চায়, কোরআন হাদিস দেখতে মনে চায় না, পেপার পত্রিকা নভেল নাটক দেখতে মনে চায়, আল্লাহু আকবার মসজিদ মাদ্রাসা দেখতে মনে চায় না, মন্দির আর সিনেমা হল গির্জা প্যাগোডা দেখতে মনে চায়, দুনিয়ার যত নোংরা আকামের জিনিসগুলো দেখতে মনে চায়, তাদের চোখ আছে দেখে না, যা দেখার দরকার তা দেখে না। আরে আব্বার এই যুবক আমার দিক, আব্বার দিকে মোহাব্বতের সাথে একটা নজরে যদি তাকাও, তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যায়। মায়ের দিকে মোহাব্বতের সাথে তাকাইবা, একটা কবুল হজের সওয়াব লেখা হইয়া যায়। চোখটারে সে জায়গা লাগাইলে না, সে সব দিকে তাকাও বেকা নজরে। আব্বা বসে রয়েছে, চোখ কাজ করে হেঁটে চলে যায়, কি হয়েছে? বুড়ো রে আব্বা বলে কে? ওটা বুড়ো তো তুই যে আইসিস তো বুড়োর মাধ্যমে, তুই কি কেলা গাছ ফুটিয়ে বেরোচ্ছিস? তোরা কি আল্লাহ প্যাকেট করে আসমান থেকে পলিথিনে ছাড়িয়ে দিছে? যেই বুড়োর মাধ্যমে আইছিস আজকে, সেই বুড়ো বুড়ো হলো কেন? তার আব্বা কইতে লজ্জা লাগে? তুই যদি বাপের হালাল সন্তান হইস, তাহলে বাপরে আব্বা কইতে লজ্জা লাগার কথা না, কথা কন না কেন? আর তোর জন্মের মধ্যে 2 নম্বরই থাকলে তাহলে বুঝবি যে এটা বাপ না কিরা যেন কইতে তারা চিনি নিয়ে, সেই জন্য এটারে আব্বা করতে চাইস নিয়া। আর কি কব, বেশিরের ক্ষতি করতেছি না, ভালোই কইছি। এই 3টে যোগ্যতা ভিতরে থাকলে, কান, চোখ, ব্রেন, এই 3টেরে কাজে লাগাইলে মানুষ তার সম্মানের জায়গায় ঠিক থাকে। আর এই 3টেরে কাজে না লাগাইলে তখন মানুষ কি হয়ে যায়? আল্লাহ পাক বলেন অঙ্গ প্রত্যঙ্গ সবই আছে, গরুরও কান আছে, তোমারও কান আছে, গরুরও চোখ আছে, তোমারও চোখ আছে, গরুরও ব্রেন আছে, আছে না? ব্রেন আছে না? গরুরে রেগুলার এদিক তাকান, 3টে গরু মাঠে নিয়ে যান, ওই মাঠের থেকে দিন ভরে ঘাস খায় নিয়ে আসেন, খালি গলায় ছেড়ে নিয়ে আসবেন, দেখবেন এই গরুগুলোরে গোয়ালির যে যে জায়গা যারে বাঁধেন, ও ঘরে গোয়াল করে ঢুকে যার যার সিট মতো সেই জায়গা যে দাঁড়ায়, ঠিক না? এগুলো আমি ভালো জানি, কেন ছোটবেলায় গরু পালছি, এখনো গরু পালি, খুব ভালো জানি। যার যার সিট মতো দাঁড়ায়, শুয়ে রয়েছে, একলে উঠে যায়, হাঁটতেছে, সুমদিরি থামিয়ে যায়,
এ পরিভাষাগুলো বোঝে কি বোঝে না? তাহলে ওর ব্রেন আছে। তো গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, শুয়োর, কুত্তরে যেমন ব্রেন আছে, তোমারও ব্রেন আছে। তাদের চোখ আছে, তোমার চোখ আছে। তাদের কান আছে, তোমারও কান আছে। কিন্তু তোমার কান, চোখ, ব্রেন দিয়ে যা দায়িত্ব দিয়েছিল তা তুমি পালন করো নাই যেহেতু, কাজেই তুমি এবার ওই ক্লাস থেকে, মানবতার ক্লাস থেকে নেমে তুমি পশুর ক্লাসে চলে গেছো। কিসের ক্লাস? যার ভিতরে যেই পশুর স্বভাব, হুজুর বলেন মান্তা সাব্বাবি কমিন ফগমিন হুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। যার ভিতরে যেই পশুর স্বভাবে মিল হবে সে সেই পশুর রূপ নিয়ে জাহান্নামে যাবে। এক নম্বরে কুত্তর স্বভাব। এদিক কুত্তর স্বভাব কি কন্ত? হাজার হাজার মানুষ, হুজুর কয় হাজার হাজার মানুষ কুকুরের রূপ নিয়ে জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বলে হুজুর তারা কারা? হুজুর বলেন যাদের স্বভাব কুকুরের মতো হবে। কয় কুকুরের কি স্বভাব? কয় কুকুরের এক নম্বরে কুকুরের স্বভাব হলো বেপর্দা করা। এদিক মহিলারা কি ঘুমিয়ে গেছে নাকি? আসো সজাগ থেকে। কুকুরের এক নম্বর স্বভাব বেপর্দা। আল্লাহ তারা যে হাতখানি কেটে লেজ দিয়েছে না, ও যদি নামায় রায় তাহলে সতর একটু ঢেকে থাকে না, শয়তানি রে তা উচরি রায়। মহিলা বোরকা পরছে, তার বোরকার সামনে একটা শাটার আছে, দেখে সাইয়ে দিলি বারা পর্দা থাকে, ওইটা কুত্তর লেজের মতো উঠে দেয়। কথা বলে না কে? উলাইকা কালানাম, এই মহিলাগুলো ওই লেজ উঁচু আর কুত্তর মতো। এর ধরা খাইছে না কায়দা মতো, হুবহু মিলিয়ে গেছে। উলাইকা কালানাম, সেম কোয়ালিটি ভ্যালিবেল, কুত্তা মার্কা মহিলা। শাটারটা নামাই দিলে মুখ গিরে যায়, বোরকা পরছে শাটার উঠাই দিয়া দোকানের এক পাত্তা উঠাই দিছে। কুকুরের আর একটা স্বভাবের সাথে মানুষের মেলে, সেটা কি? কুকুর পরশ্রী কাতর। বোঝেন নাই? বেশি ভালো বাংলা আছে, অন্যের ভালো দেখতে পারে না। আর একটু কই, আর একজনের খাওয়া কুত্তই সহ্য করতে পারে না। কতক্ষণ? একটা মরা গরু ওই বিলির মধ্যে ফেলাইছেন, প্রথমে একটা কুকুরই সন্ধান পাইছে। ওই একটা কুকুর মরা গরুর ডার গায়ে 4 মণ গোশ। এই কুত্তটা কি 4 মণ গোশ খেয়ে সারতে পারবে? তার আগেই নষ্ট হয়ে যাবে না? এখন ও কি এই বুঝে যে এত বড় গরু একা তো খেয়ে পারবো না, গ্রামে যে কি আর 10টা কুত্তটাই নিয়ে আসে, মেবাই আসেন, বড়কাকা আসেন, কালাম্মা আসেন, ফুয়াজান আসেন, মাল একটা পাইসি আসেন, ভাগযোগ করে কবে কবে কোন ও ওই জায়গা দাঁড়াইয়া পতাকা টানাই দিচ্ছে, স্বাধীন করছে, স্বাধীন করছে উনি। এরপরে যেই আসে তারে দাওয়ায়, আমি স্বাধীন করছি তোরে খাতি দেব না। এবার পরে যারা আসে তারা আসতে ব্যস্ত এইভাবে ডাইয়ে বেড়ায়, তাই চুরি আরো কুত্তু আইছে, খালি দাওয়া দায়ী করে। ওকে আমি স্বাধীন করছি, ওরাকে আমি ঘোষণা দিছি, ওকে আমি স্বাধীন করছি, ওরাকে আমি ঘোষণা দিছি। এই স্বাধীন আর ঘোষণা নিয়ে কামলা কামলি হতে হতে ফাঁকে শগুনি আর কাউ খেয়ে বেলায় দেয়। কতক্ষণ আছে না নাই স্বভাব? সেম কোয়ালিটি বেনিবেল। এই ঘোষণা আর স্বাধীন নিয়ে গ্যামজাম করবা, আমেরিকানরা দেশ খেয়ে ফেলবে, ইহুদিরা দেশ খেয়ে ফেলবে, মুসলমানরা দেশ খেয়ে ফেলবে। কথা বলেন ঠিক ঠিক না? সেম কোয়ালিটি বেনিবেল, কুত্তো মার্কা স্বভাব। পাল্টান পাল্টান, নো টাক বাটুসকুত, কথা হবে না, খালি বোঝা হবে। বাইরে লত দিন আমার শেষ, হঠাৎ করে কর্ণে মরিয়ে যাবো, মাথার মধ্যে কামড় দিচ্ছে, সুরও নাই তালও নাই। কোরআন হাদিসে যেভাবে বুঝছি তারই একটা ক্লাস বোঝানোর চেষ্টা করি বাজান। চলে যাব একদিন, যুবকরা মনে রাখবি এই কথা, সেদিন তুই তর্জমা করবি আর সামনে পথ চলবি, ইনশাআল্লাহ লাইন পেয়ে যাবি। মানুষ বান্দরের রূপ নিয়ে জাহান্নামে যাবে। কিসের রূপ? আরে এ জায়গা কথা কয়, আবারও কথা কয়, দুঃখে আমি এই ফখরুল আমার জীবনে কোনোদিন দাওয়াত দেবা না এখানে। বিলকুল কোনো জ্ঞান নাই। খুবই কষ্ট ভাই, খুবই কষ্ট ভাই আপনাদের আচরণে। আমার দিক বান্দরের রূপ নিয়ে জাহান্নামে যাবে। এদিক তাকান, তারা কারা? যাদের স্বভাব হবে বান্দরের মতো। বান্দরের স্বভাব কি জানেন? বান্দর বড় ক্রিমিনাল, ও বড় ক্রিমিনাল।
বান্দরে আর বিলাইতি একসাথে দোস্ত পাতাইছে, দুইজনে যৌথ কামাই করে, যা পায় সন্ধ্যেকালে ভাগ করে খায়। আজকে সারাদিন সিস্টারে পাইছে একটা কলা, এনে এক কলা কিরম খাবে? বান্দর কয় বিলে রে যে দোস্ত তোর আত্ম ভালো না, আমার আর্ধেক মানসি রাতের মতো দে, ভেঙে করে দিয়েছি। ও হাতে নিয়ে ও তার ফিতে দিয়ে মাপিয়ে দাগ দিয়ে ভাঙতে গেছে না, এর মটকাইছে, খুলে দেয় যে একখান বড় একখান ছোট। বিলের দর্শক কোন খান নেবি? আর বিলের স্বভাব তো থাবা দিয়া, বড় খান দিয়ে থাবা দিতে গেছে। বান্দরে টাইম দিয়ে কয় দোস্ত ওখান বড় রয়েছে, সমান হতে হবে। কিভাবে সমান আসবে? ওইতে এক কামড় খাইয়ে সমান হচ্ছে, এক কামড় খালি ব্যাটে চলে গেছে। এবার দেয় যে ওইখান ছোট হয়ে গেছে, এন বড়। বিলে কয় কোন খান নেবে? বিলে এবার বড় খান না, এখান বড় রয়েছে, রাও সমান রে দিই। একবার ইহান ছোট হয়, ওহান সমান হয়, ওহানের করতে করতে পুরো খেলা বান্দরের ব্যাটে। কতক্ষণ এ স্বভাবের মানুষ আছে না নাই? দুই দোস্ত একসাথে ব্যবসায় নামছে, দুই দোস্ত একই পরিমাণ পুঁজি দিয়ে ব্যবসা করছে। কিছুদিন ব্যবসা করার পরে ভাগাভাগি করার সময় এই বান্দরের স্বভাবের বন্ধু যেটা, সে কয় বিলেই স্বভাবের যেটা দুর্বল, তুই এতে নিছিস ওতে নিছিস, সাল বিয়ে মাইয়ের বিয়ে, তোর মুসলমানি, এতে ওতে নীতি 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 নীতি, তোর সব শেষ হয়ে গেছে, যা আছে আমার আছে। ওরে এই কামড়ায় খাতি খাতি সব শেষ। বিলের ঠুক পুনার ফেটে। ভাইয়ের সম্পত্তি বন্টন করে, বাপের সম্পত্তি ভাই বন্টন করে, বড় ভাই বন্টন করতেছে, সুন্দর বান্দরে ভাগ। ও বিলির ভিতরে যে জায়গা আদম আলাইহিস সালাম থেকে আজও পর্যন্ত জাগে নাই, ওই জায়গায় এক দাগে বাপের ওই ব্রিটিশ পিরিয়ডে 10 বিঘে জমি কিনা রয়েছে। তুই দেই মুরব্বীর আগে তো রাখতো, থাক একদিন কাজে লাগবে, তা আজও জাগে না। ছোট ভাইরে কয় তোরে 10 বিঘে দেব, আমি মাত্র 2 কাঠা নেব। কোন জায়গাতে? রাজৈর বাজারের এর মাঝখানেতে। ওখানে বাপের 2 কাঠা জমি, আমি মোটে 2 কাঠা নিলাম, তোরে 10 বিঘে দিলাম। ওই 10 বিঘে তো কিয়ামতের 20 বছর পরেও জাগবে না, আর ওনার 2 কাঠার দাম 2 কোটি টাকা। কতক্ষণ? এটা হলো বান্দরে ভাই। এটা কি ভাই? আছে না নাই? উলাইকা কাল আনআম। খুশিতে তো বাগ বাগ, আমি ফেরেশতার চাইতে দামি, বাস যাচ্ছে কোন দিকে টের পাও? জায়গা মতো আসো, মানবতা অর্জন করো। মানবতার থেকে নেমে গেছো কুত্তর মতো, মানবতার থেকে নেমে গেছো বান্দরের মতো। গরুরে মাঠে ছেড়ে দেন, গরুরে মাঠে ছেড়ে দেন, ঘাস খাতি ছেড়ে দেন। মাঠে কত প্রকারের বন থাকে, গরুতে খুঁটে খুঁটে ঘাস খায়, খায় না? গরুতে খুঁটে খুঁটে ঘাস খায়। ওর যেটা অপ্রযোজ্য, যেটা ওর ক্ষতিকারক, দেখবেন ওই ঘাসগুলো কখনো মুখ দেয় না। কারণ ভুল করবে যদি ভালো ঘাসের সাথে ওর একটা ক্ষতিকারক ঘাস ওর জিব্বে চলে যায়, দেখবেন জিব্বে দিয়ে এলাই এলাই নাড়ায় নাড়ায় ফেলাই দেয়। গরুটাই বুঝলো ক্ষতিকারক জিনিস খাওয়া যাবে না। তুই কিসির মানুষ বুঝলি? বিড়ি খালি ক্ষতি হয়, গাঁজা খালি ক্ষতি হয়, এবা খালি ক্ষতি হয়, ফেন্সিডিল খালি ক্ষতি হয়, হিরোইন খালি ক্ষতি হয়। তুই সেইগুলো আবার মুখে দিস, তাহলে তুই গরুর চাইতো নিচে। কথা বলেন ঠিক ঠিক না? উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। সাপের মতো মানুষ সাপের রূপ নিয়ে জাহান্নামে যাবে। কেন? সাপের কি স্বভাব? সাপে মানুষকে দংশন করে। সাপে কি মানুষকে দংশন করে গাছ থেকে এক খাবলা গোস্ত উঠে খায়? কি করে? কামড় দিয়ে চলে যায়। কি করে? এতে কি হয়? কল রাগ মিটে। কামড় দিয়ে কি করে? রাগ মিটে। মানুষও মানুষের পর রাগ কইরা এই মানুষটারে মারিয়ে ফেলে, সুরইয়ে কুপাই ফেলে, তার থেকে 2 কেজি গোস্ত নিয়ে খায় না, তারে মারিয়ে শেষ করে ফেলাই দেয়। কেন মারে? রাগ মিটে। কি করে? রাগ মিটে। এই রাগ মিটে মিটি করো, এই দিক দিয়ে তুমি সাপের মতো কিয়ামতে সাপের রূপ নিয়ে জাহান্নামে যাওয়া। উলাইকা কালা নাম, এগুলো হলো চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহু আকবার। অবশেষে কুত্তই অভিযোগ করছে, আল্লাহ এই মানুষগুলোকে আমাকে মতো কইলে আমাকে ইজ্জত যায়। এদিক দেখেন, কুত্তর কিন্তু ইজ্জত আছে, দেখেন না? ওই রাজর বাজারে কুত্তো, আর এটা হলো কোন পাড়া? পশ্চিম পাড়া, দক্ষিণ পাড়া। এই পাড়ার কুত্তো যদি ওই পাড়া ওই বাজারে যায়, আর বাজারে কুত্তো যদি ওরে সরতাপুর 2-1টা দেয়, ও তো মার খেয়ে চলে আসে, ওই অপমানিটা ভিতরে রাখে মনে। ওই পাড়ার কুত্তো যদি কোনো সুবাই আসে, ওর ইজ্জতের বিচার ও আদায় করে রেখে দেয়, ঠিক না? তো কুত্তই কয় আল্লাহ মানুষদেরকে আমাদের সাথে তুলনা করলে আমাদের ইজ্জত যায়। কি ইজ্জত তোর? কয় যে মানুষই যা পারে আমরা তা পারি না, মানুষই যা পারে আমরা তা পারি না। দেখো তুমি খবর নাও, তুমি আল্লাহ তো যাবা না, লোক দিয়ে খবর নাও পায়খানার ভিতরে কি পরিমাণ বিড়ির ফাঁসা।
পায়খানার ভিতরে সিগারেটের ভাষা। এই মানুষ এরা পায়খানায় বসে একদিক দিয়ে হাঁকবে আর একদিক দিয়ে সিগারেট খাবে, গুদ দুমু আর বিড়ির দুমে একসাথে চষে। আমরা কুত্তরা জীবনও খাতি বসে আগি নেয়া, রাখতি বসে খাই নেয়া। তা তুমি যে কইলে যে মানুষ আমাকে মতো, তুমি কদিন আর কাকে মতো? আল্লাহ কয় তা তো ঠিকই কইছিস। আর কি অভিযোগ আছে? কয় আল্লাহ আমরা মহিলা কুত্ত এই যে শীতকালে বাচ্চা ডেলিভারি দেবে, দেয় না? 2, 3, 5, 7, 8টা। এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো যতদিন নাবালেগ থাকে, ছোট থাকে, প্রতিরক্ষা ক্ষমতা, আত্মরক্ষা ক্ষমতা, প্রতিরোধ ক্ষমতা ইনকাম করে খাওয়ার যোগ্যতা অর্জন না করে, অতদিন পর্যন্ত আমরা মা কুত্তরা জীবন বাজি রেখে, আমাকে খেতা কাপড় নাই, ছেলে মেয়ের একটা জাঙ্গিয়ে ভেঙ্গি ভরাতে পারি না, ঘর নাই, বাড়ি নেই, এত বড় শীতের মধ্যে খেড়ের ফেলার তলে সাইগাদার মধ্যে থাকি, তবুও বাচ্চাগুলোরে ফেলে রেখে কোথাও যায়নি। কত বংশীয় কুত্ত আমাদেরকে কল দেয়, মিস কল দেয়, রাত নাই দিন নেই, কত অফার দেয়, সব জাড়ি মেরে খেতে। চল এই ছেলে মেয়ে এসা তুই আমি কোথায় যাবো? আগামী কাতিমে এসে দেখা করিস। এভাবে জাড়ি মেরে দাঁড়াই দেই। আমি এই ছোট মোটো ছেলে মেয়েরা কেউ কোথাও যাই না। তুমি আল্লাহ খবর নাও, এই রাজৈন মাদারি বুড়ি খবর নাও। দেখো কত মহিলা স্বামী বিদেশ গেছে, ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা ফেলাই তুই ফেরিয়া লাগের সাথে চলে যায়, দেওয়ারের সাথে চলে যায়, আর একজনের সাথে চলে যায়। তুমি কও যে আমরা কি মানুষকে আমাকে মতো না, মানুষ আমাকে সে নিচে। আল্লাহ তুই দিয়ে সহি আঙ্গুল দিয়ে ধরাই দিচ্ছি। কাজে আর একটা ক্লাস নামায় দিতে হয়, বালহুম আদাল্লু। এই মানুষগুলো কুত্তর চাইতে খারাপ, এই মানুষগুলো গরুর চাইতে খারাপ। কথা কন না কেন? উলাইকা কাল আনআম বালহুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এই কুত্তই কুত্তরে মারে, যে কুত্তটা হারিয়ে যায় ওই কুত্তটা সারেন্ডার করে। সারেন্ডার করার পদ্ধতি কি? প্রত্যেক প্রাণীর সারেন্ডার পদ্ধতি আলাদা। যুদ্ধের ময়দানে সারেন্ডার পদ্ধতি, অস্ত্র ছেড়ে দিয়ে সাদা পতাকা উড়িয়ে দিলে সারেন্ডার হয়ে গেল, ঠিক না? আল্লাহ গরুর সারেন্ডার কেমন জানেন? যে গরুটা দুর্বল আর শক্তিশালী, এটা যদি ওরে ধাওয়া মারে ও পারবে না, বিদায় এই নাক আগই দিয়ে নাকে নাকে নাক শুয়ে ভাইজান মারিয়েন না, পারবো না নে, ও সারেন্ডার হয়ে গেছে। হালকা একটা দাওয়াত দিয়ে ফিরে চলে আসে। মোরগে মোরগে মারামারি করে, লক্ষ্য তো করেন না, আমি এগুলো খুব খেয়াল করি। কোরআনে কয় আর আমি এই জায়গা খুঁজি যে সত্যি কি না, দেখতে মিলে যায়। আল্লাহ পাখি, পশু পাখিদের যত আছে, যত পাখি আছে, পাখি মুরগি টুরগি, এদের সারেন্ডার পদ্ধতি হলো যেটা হেরে যাবে ওই এক সাইডের ডানা নামাই দিয়ে দেখবেন কাজ করে দৌড় মারে, আর শক্তিশালীরা ওরা একটা হালকা দাওয়াই দিয়ে ফিরে আসে আর মারে না। কুত্তর সারেন্ডার পতাকা নামায় দেয়, লেজ নিচে ফেলে, দেখছেন না? লেজ নিচু এর কাজুবজু দিয়ে পড়ে। শক্তিশালী কুত্তটা ওরে আর মারে না, দূরে ধমক দিয়ে হাই ছাড়, আর কোনোদিন এই এলাকায় আসবি না, ধমক দিয়ে এটি ছেড়ে, ঠিক না? মানুষের স্বভাব কি? সারেন্ডার করার পরে কুপাইয়ে সুরো সুরো আরে, কথা কন? সারেন্ডার করার পরে কুপাইয়ে সুরো সুরো করিয়া নদীতে ভাসায় দেয় বস্তা ভরে। যারে যখন কেউ মারে, মারার সময় সে ধর্মের বাপ বলে, আব্বাটাকে তোর জীবনে তোর বিপক্ষে কথা বলবো না, আমার জীবনটা ভিক্ষা দে, এত বিনয় স্বীকার করে, তারপরও ছাড়ে না। কথা কন? কুত্তর কয় আল্লাহ তুমি বলো আমরা ভালো না মানুষ ভালো? আল্লাহ কয় তোরা ভালো, যা। এগুলো কুত্তর চাইতে খারাপ, এগুলো কুত্তর